আসসালামু আলাইকুম। আশা করি আসসালামু আলাইকুম প্রিয় সাকিব প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সকলে একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি। আশা করি সকলে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। প্রিয় ভাই বোন, সকলে দেরি না করে দ্রুত ক্লাসে জয়েন হয়ে যান। আর ক্লাসে কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই একটু দ্রুত জানানোর চেষ্টা করবেন। আমাদের ক্লাস কিন্তু আপনাদের কোনো জাস্ট টাইমে শুরু হয়। হ্যাঁ, ক্লাসটি জাস্ট টাইমে শুরু হয়, সো যাতে ক্লাসটি কোনো বিঘ্ন না ঘটে। সো একটু এই দিকে সকলে ভালো করে খেয়াল রাখবেন, যাতে আমরা শেষ পর্যন্ত ভালোভাবে ক্লাসটি করতে পারি। সবাই একটু দ্রুত চেষ্টা করেন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, সবাই একটু দ্রুত চেষ্টা করেন যে ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার জন্য। আমরা বেশি সময় নেব না, ক্লাসটা শুরু করে দেবো। তার আগে সবসময় আপনাদের বলে থাকি যে যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আর সবাই একটু ক্লাসে এসে পড়েন, আমরা এখন ক্লাসটা শুরু করে দেবো। আর চাকরি প্রত্যাশী ভাই বোন, আমরা সবসময় বলে থাকি যে যে সমস্ত ভাই বোন ক্লাস যুক্ত হবেন, আপনারা সবাই ক্লাসটি একটু শেয়ার করে দেবেন। কারণ দেখেন, যদি ক্লাসগুলো শেয়ার হয়, আপনার মাধ্যমে আপনার বন্ধুগুলো অনেক উপকৃত হতে পারবে এবং আপনিও অনেক উপকৃত হতে পারবেন। সো আমাদের ক্লাস লিঙ্কটা আমাদের গ্রুপে দিয়ে আসি। আমার ভাই বোনেরা হয়তো বা এখন অপেক্ষা করেছে ক্লাসটি করার জন্য। সো সকলে চেষ্টা করেন একদম শেষ পর্যন্ত ক্লাসে থাকার, তাদের সকলেই আমাদের ক্লাস থেকে উপকৃত হতে পারে। সবাই একটু দ্রুত ক্লাস আসার চেষ্টা করি। হ্যাঁ, সবাই দ্রুত ক্লাস আসার চেষ্টা করি। আর ক্লাসে এসে কমেন্ট করি যে আপনারা কে কোন জেলা থেকে আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করেন। আর দেখেন প্রিয় ভাই বোন, আমি সবসময় বলবো যে ক্লাসে শুরু বুঝতে যেন রিস্ট পড়ে। রিস্ট বলতে সবাই লাইক দেন, আপনি হাসি ঠাটা লাইক দেন, চিরে মঞ্চটি দেন, কিন্তু ভাই লাইক দিতে হবে, সবাই লাইক করতে হবে। হ্যাঁ, ক্লাস সবাই লাইক করেন। আমার ইসরা তিনি যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রোশনা রুকুল মন যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, সবাই দ্রুত যুক্ত হয়ে যায়। আজকে আমাদের ক্লাসে যে সর্বোচ্চ সংখ্যা ভাই বোন যুক্ত হয়, যেহেতু আমরা নিবন্ধন প্রাইমারি আপনাদের জন্য পুরো কোর্সটাই ফ্রি করে দিয়েছি। সো আপনারা কাইন্ডলি সবাই দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, সবাই কে কোন জেলাতে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সবাই দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর সবাই যারা গ্রুপে এখনও আছেন, আশা করব সবাই দ্রুত গ্রুপ থেকে ক্লাসে আসার চেষ্টা করেন। লাইক দেন, আপনি সবাই দ্রুত আমরা ক্লাসে চলে আসি। আজকে হচ্ছে আমাদের মেবি লসাগু শেষ পর্ব। এর আগে আমরা একটা পর্ব করিয়েছিলাম আপনাদের। সো আপনারা চেষ্টা করেন সবাই দ্রুত ক্লাস আসার জন্য। আপনারা ক্লাসে আসলে আমরা ক্লাসটি শুরু করে দেবো, বেশি সময় নষ্ট করবেন। হ্যাঁ, সবাই হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করবেন। হ্যাঁ, আমি ইসলাম জালুঘাটি থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, মুক্তি মাহবুব যুক্ত হয়ে গেছেন, মাহবুল হুসাইন ভাইয়া যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে তিনি মাত্রই আমাদের এক্সাম বেস যুক্ত হয়েছেন। এক্সাম বেসটা যারা ভর্তি হবেন, আপনারা অবশ্যই লাকি ম্যান। এক্সাম বেসটা আমরা এমন করে সাজিয়েছি, অ্যাপসের মাধ্যমে পরীক্ষা হবে। আপনাদের কাটমার্ক থাকবে 0.25। আমরা কিন্তু কাটমার্কের ব্যবস্থা আপনাদের করেছি। আচ্ছা, এটা ছিল যে আপনারা একটু আমাকে বলবেন তো আপনাদের কত মার্ক কাট দিলে আপনাদের পরীক্ষার প্রতি আগ্রহ বাড়বে। আমি আশা করব মেবি আমাদের কোর্সে অলরেডি 263 জন ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। আশা করি আমাদের যতগুলো এক্সাম বেসে ভাই বোন যুক্ত হবেন, চেষ্টা করব যাতে প্রত্যেকটা ভাই বোনই এই বছরে চাকরি হয়ে যায়। কারণ আমরা আপনাদের যে টপিকগুলো চাকরি পরীক্ষায় বারবার আসে, যে টপিকগুলো একটু নাম্বার 2 কমও আসে, আমরা আপনাদের প্রত্যেকটা টপিকই একদম পিডিএফ দেওয়ার চেষ্টা করবো। আপনারা একদম ধৈর্য সহকারে পিডিএফগুলো ভালো করে পড়ে ফেলবেন। হ্যাঁ, ওকে, আপনার জেলাগুলো যেন লেখেন, দ্রুত সব জেলাগুলো লেখেন। আর আপনার বন্ধু একটু মেনশন দেন, সবাই যেন আমাদের ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। আমরা চাচ্ছি যে আজকে যাতে আমাদের 200-300 যত ভাই বোন হোক ক্লাসে সবাই অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, কুষ্টা থেকে বলছি স্যার নীল আকাশ। হ্যাঁ, আমাদের লাইভ ক্লাসে কে প্রথম যুক্ত হবেন একটু দ্রুত জানানোর চেষ্টা করবেন। আপনাদের মনির স্যার আপনাদের ক্লাস অবশ্যই আছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে আসবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা আশা করবো অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, সবাই দ্রুত ক্লাস আসার চেষ্টা করি। আর হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেবো এবং বন্ধুদের একটু বন্ধুদের একটু মেনশন করে দেবো, যাতে আমরা কী করতে পারি, সবাই ক্লাসে যুক্ত হতে পারি। হ্যাঁ, সবাই ক্লাসে আসেন, সবাই দ্রুত ক্লাসে আসেন। আমি চাবো একদম শেষ পর্যন্ত সকলে ক্লাস করার চেষ্টা করবেন। হ্যাঁ,
ওকে, সবাই দ্রুত একটু ক্লাস আসার চেষ্টা করি। সবাই দ্রুত, প্রিয় ভাই বোন আমার সবাই ক্লাসটি একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আফসানা মুন্নি, আসসালামু আলাইকুম স্যার, যশোর থেকে, ধন্যবাদ প্রিয় বোন। রুনা রহমান, আপনার ইংরেজি ক্লাস অনেক ভালো লাগে স্যার, ধন্যবাদ প্রিয় বোন। নীরা জাহান তাসনিম, হাবিব ভাই জয়পুরহাট থেকে যুক্ত হয়ে গেছেন। সকল ভাই বোন একটু দ্রুত যুক্ত হই আমরা। আপনারা যুক্ত হলে এবং আপনাদের সবসময় বলে থাকি যে বিকেন ভাই বোন আমাদের কিন্তু শুরুতেই 30টা শেয়ার প্রয়োজন। আপনারা একটু অনুগ্রহ করে সবাই নিজ নিজ দায়িত্বে শেয়ার করে দেবেন। সবাই একটু শেয়ার করেন, সবাই একটু ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। ক্লাসে রিয়াকশন বাড়লে ক্লাসে রিস্ক বাড়ে এবং কি আপনার মাধ্যমে আপনার বন্ধুগুলো কি উপকৃত হতে পারে। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি দ্রুত শেয়ার করে দেন। সবাই দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, সবাই দ্রুত ক্লাসটি একটু শেয়ার করে দেন। যেখান থেকে যুক্ত আছেন আপনাদের বলবো যে হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন। আলপনা আক্তার, আপনি সবাইকে একটু বলবেন সবাই ক্লাসটি শেয়ার করে। আপনারা শেয়ার করলে আমাদের 30টি শেয়ার পূর্ণ হলে আমরা কী করবো, হ্যাঁ ক্লাসে সবাই একটু শেয়ার করেন। আমি চাবো যে জাস্ট 1-2 মিনিটের মধ্যে আমাদের শেয়ার সংখ্যা 30টি প্লাস হয়ে যাবে। আমি চাই সবাই শেয়ার করেন ভাই। হ্যাঁ, কুষ্টিয়া থেকে ফারজানা আফরিন, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ প্রিয় ভাই আমার সবাই এক বাইককে 4টি পারেন বা 5টি পারেন 10টি পারেন শেয়ার করে দেন। আপনাদের শেয়ার হলেই আমরা ক্লাসটি শুরু করে দেবো। অলরেডি আমাদের 5 মিনিট চলে গেছে। প্রিয় ভাই বোন আমার সকলে আবার বলতেছি সবাই একটু চেষ্টা করেন ক্লাসটি শেয়ার করতে দেন। আপনাদের শেয়ার 30টা বা 40টা বা 50টা শেয়ার পূর্ণ হলেই আমাদের 50টা শেয়ার পূর্ণ হলে আমরা কি ক্লাসটি শুরু করে দেবো। সো আপনারা এই দিক থেকে একটু বঞ্চিত করবেন না, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। হ্যাঁ সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। আপনাদের শেয়ার শুরু হলে আমরা ক্লাস শুরু করে দেবো। আমাদের অলরেডি 3টা শেয়ার হয়ে গেছে। আশা করব যে সবাই ক্লাসটি শেয়ার করেন, আমাদের যাতে 30টি শেয়ার এখনই পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, আমরা চাচ্ছি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ইসরাত শারমিন, হ্যাঁ সিরাজগঞ্জ থেকে ইসমাইল ভাই যুক্ত হয়ে গিয়েছেন। প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন তো দেখি। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন তো দেখি। হ্যাঁ সবাই দ্রুত ক্লাস শেয়ার করেন। আপনাদের কথা দিলাম ইনশাল্লাহ আমরা 1 মিনিটের মধ্যে 2 মিনিট ক্লাস শুরু করবো। সো আপনি একটু শেয়ার করেন। হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার করেন দেখেন। হ্যাঁ, হালিমাতুসনাদিয়া, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তার থেকে আরও বেশি ভালো থাকবো যদি ক্লাসগুলো একটু সবাই শেয়ার করেন। হ্যাঁ, আমাদের শেয়ারের উপর আপনাদের শেয়ারের উপর নির্ভর করে আমাদের কিন্তু এই নিবন্ধন প্রাইমারি ফ্রি কোর্সটা রানিং রাখা। সো প্রিয় ভাই বোন আমার সকলে একটু দৃষ্টিকোণ থেকে বা মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই একটু শেয়ার করে দেন, আমরা ক্লাসটা শুরু করে দেবো। আমাদের 14টা শেয়ার হয়ে গেছে, চেষ্টা করবো সবাই একটু শেয়ার করেন। আপনারা কিন্তু শেয়ার করলে আমরা কিন্তু ক্লাসটি কি ভালোভাবে শুরু করতে পারি। আর চাকরি প্রত্যাশী ভাই বোন আমার ক্লাসটি ভালো লাগুক খারাপ লাগুক ক্লাস সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। কারণ আপনারা যদি ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করেন সো আমাদের ক্লাসগুলো কন্টিনিউ রাখার সুবিধা হয়। আমি আবারও বলতেছি সাদিয়া আমাদের ময়মনসিংহ ফুলপুর থেকে যুক্ত হয়ে গিয়েছেন, তিনি আমাদের বিভাগীয় একজন। সো প্রিয় ভাই আমরা সবাই একটু দ্রুত নিজের মানবিক দৃষ্টিকোণ থেকে ক্লাসটি শেয়ার করি। আপনারা যদি ক্লাসটি শেয়ার করেন আমরা ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করতে পারি। যেহেতু আমাদের ক্লাসে অলরেডি 41 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন, আমি আশা করবো যে সবাই 1 মিনিটের মধ্যে 30টা শেয়ার পূর্ণ করে দেন। আমি আর কথা বলবো না, আমি জাস্ট পুরো ক্লাস খালি ম্যাথি করাবো। হ্যাঁ, ম্যাথি করাবো। সো আপনারা একটু চেষ্টা করেন মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই একটু ক্লাসটি শেয়ার করার জন্য। দেখি আমাদের কয়টি শেয়ার পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ ওকে, আমাদের মাত্র 14টা শেয়ার পূর্ণ হয়েছে। আল্লাহ, প্রিয় ভাই বোন আমার সবাই একটু ক্লাসটি শেয়ার করেন। হ্যাঁ, আইনুন্নাহা নিশাদ শেয়ার দেন, ধন্যবাদ প্রিয় বোন। ওকে, সবাই একটু শেয়ার করেন। সবাই একটু আলপনা আক্তার শেয়ার করেছি, সোহানুর আক্তার সুমি আপনি শেয়ার করেন, ইসরা জান আপু একটু শেয়ার করে দিন। সবাই একটু দ্রুত শেয়ার করে দিন। আশা করবো সবাই একটু দ্রুত শেয়ার করবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার করেন। আপনারা শেয়ার আপনাদের বেশি না বললাম তো ভাই, আপনারা আমার 30টা শেয়ার পূর্ণ করে দেন, ক্লাসটি এখন শুরু করে দেবো, বেশি সময় নষ্ট করবো না। জাস্ট আপনাদের বললাম তো যে আপনারা সবাই 30টা শেয়ার পূর্ণ করেন, আমরা জাস্ট ক্লাসটি এখনই শুরু করে দেবো। একটু সবাই আমাদের 15টা শেয়ার হয়ে গেছে। আল্লাহ, প্রিয় ভাই বোন আমার সবাই একটু মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই একটু শেয়ার করেন। হ্যাঁ, সবাই একটু শেয়ার করেন। দেখেন আপনাদের শেয়ার না করার জন্য কিন্তু আমাদের ভাই বোন চলে যাচ্ছে। সো আপনারা যদি ক্লাসে এসে সবাই শেয়ার করতেন আমাদের কিন্তু ভাই 30টা শেয়ার পূর্ণ হয়ে যেত। আপনাদের শেয়ারের উপরে আমাদের সব কিছু নির্ভর করে আপনাদের ভালোবাসায় কিন্তু আমাদের ক্লাসগুলো চলবে ভাই। যদি আপনার 5টা থাকে কেমনি হবে বলেন তো। আশা করবো সবাই একটু দ্রুত শেয়ার করেন আর আমাদের 30টি শেয়ার পূর্ণ করে দেন। আপনারা যদি এখনই 30টি শেয়ার পূর্ণ করেন আমি একটা কথা না বলে ক্লাস শুরু করবো। আশা করবো সকলেই কথাগুলো একটু মাথায় রাখেন, সবাই একটু শেয়ার করেন। প্রিয় ভাই বোন আমার সবাই একটু শেয়ার করেন। আমাদের কিন্তু ভাই দেখেন ভাই আমাদের 30 শেয়ার পূর্ণ আমার ক্লাস শুরু করবো না। আপনার শেয়ার করেন আমরা ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, আমাদের 16 শেয়ার হয়ে গেছে। আপনার এমন কেন? ক্লাস তো আপনাদের কোনো ক্লাস কোনো ফিও রাখতেছি না, একদম নিবন্ধন পাই একটা ফ্রি কোর্স দিয়েছি, তার মিনিমাম কিছু শেয়ার নিচ্ছে। হ্যাঁ, আশা করবো সবাই শেয়ার করেন। আর সবাই শেয়ার লেখেন তো দেখি,
শেয়ার করে সবাই শেয়ার লেখেন। মাত্র বলেছি ভাই, আপনি যদি আমাদের ক্লাসটা 1 মিনিটের মধ্যে শেয়ার করে দিতেন, আমরা কিন্তু ক্লাস শুরু করতাম। এত কিন্তু আপনাদের কিন্তু পেছাল পারতাম না বা কথা বলতাম না। সো আপনারা চেষ্টা করে আমাদের 30টা শেয়ার পূর্ণ করে দেন। আমাদের 30টা শেয়ার পূর্ণ হলে আমরা ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, সবাই শেয়ার করেন আজকে যারা শেয়ার করবে। এবং দেখছেন ক্লাস অনেক চলে যায়, কেন জানেন? কারণ আপনাদের জন্য অনেক কথা বলতে হয়, শেয়ার নিতে নিতে আমাদের চলে যায় 10-15 মিনিট। এমন কেন আপনারা বলেন তো ভাইয়া? একটু মানবিক দৃষ্টিকোণ থেকে একটু শেয়ার করবেন। এতে যদি আপনাদের এত গাছ জ্বলে কেমনে কি ভাই? আমরা যদি কষ্ট করে ঘন্টার পর ঘন্টা ফ্রি ক্লাস নেই, আমাদের কি কোনো সময় নেই? আমাদের কোনো মূল্য নাই? আপনারা তো মূল্য দিতে জানেন না, আপনাদের বলবো কি? আপনারা তো মূল্য দিতে জানেন না একটা শিক্ষককে, কেমনে হবে ভাইয়া? আমি বলেছি যে সবাই শেয়ার করেন। হ্যাঁ, শেয়ার ডান, সবাই একটু শেয়ার করেন। আমাদের 30টা শেয়ার পূর্ণ হলে আমরা কিন্তু ক্লাস শুরু করে দেবো। সো আপনারা শেয়ার করতেছেন না, আমার ক্লাস কেমন করে বলবেন তো? আমি কিন্তু বলছি যে ভাই ক্লাস একটু বেশি বেশি রিয়াকশন দেন। মাত্র ভাই 18টা শেয়ার হয়েছে। 30 শেয়ার পূর্ণ হলে ক্লাস শুরু করবো। এতে যদি আপনারা 1 জন থাকেন ক্লাস শুরু করবো, 5 জন থেকে ক্লাস শুরু করবো। কিন্তু ভাই আমাদের 30 শেয়ার পূর্ণ হলে ক্লাস শুরু করবো না। আগে সবসময় বলে থাকি যে সবাই শেয়ার করেন ভাই। আপনাকে তো জোর করেছেন শেয়ারের জন্য ভাই। আপনার যদি ক্লাসটি ভালো লাগে শেয়ার করবেন। আর আপনাদের তো কী বলবো, আপনাদের মানে মনুষ্যত্বটা দিতে পড়েই না আপনাদের। একটা মানুষের তো ঘন্টার পর ঘন্টা কষ্ট করে ক্লাস নেই, আর আপনারা 5টা শেয়ার করেন না, কেমনি কি ভাই বলেন? হ্যাঁ, শেয়ার করতে হবে। ভাইয়া সবাই শেয়ার করেন। হ্যাঁ, আপনার 30 শেয়ার পূর্ণ হলে আমরা ইনশাল্লাহ আমাদের কত ক্লাসে গ্রামে আপনি তো আমাদের 30 শেয়ার পূর্ণ করে দেয়। 3 দিন মাত্র আমরা তখন ক্লাস শুরু করতে পারি 1 মিনিটের মধ্যে। আপনাদের বলতে বলতে এমন একটা অবস্থা হয়, মুখের পুরো ঘাম ছুটে যায়। আশা করবো সকলে শেয়ার করবেন। হ্যাঁ, আপনার শেয়ার করেন, আপনার শেয়ার করলে আমরা ক্লাস শুরু করে দেবো। এতে যদি কেউ চলে যান আমাদের কোনো আসে না ভাই। আমরা যেহেতু কষ্ট করে ক্লাস নিতে পারতেছি আপনাদের জন্য, আপনারা কিন্তু একটু হলেও তো শেয়ার ডান লিখেছেন ইলাসউদ্দিন। হ্যাঁ, আশা করবো সবাই শেয়ার করেন। হ্যাঁ, আশা করবো সবাই শেয়ার করবেন। আপনাদের 30 শেয়ার পূর্ণ হলেই আপনার 1 মিনিট শেয়ার করবেন ভাইয়া। আপনার সবাই 1 মিনিটের মধ্যে শেয়ার। আচ্ছা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের 30 শেয়ার পূর্ণ হয়েছে। এখন আমরা ক্লাস শুরু করবো। যে যা ভাই বোন আমাদের শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এসএমপির ভাই বোন, আপনাদের কিন্তু বলে বলে শেয়ার নিতে হবে ভাই। বলে কেন শেয়ার হবে? আমি বললাম তো আপনার 30 শেয়ার পূর্ণ করলে কিন্তু আমরা ক্লাস শুরু করতে পারি। সো আচ্ছা, আমরা তাদের আজকে হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা। আমরা অলরেডি লসা গসাগুর অলরেডি একটা পর্ব করে ফেলেছি। আজকে হচ্ছে আমাদের লসা গসাগুর দ্বিতীয় পর্ব। আপনারা কেউ পরবর্তী পর্ব স্যার আপনি তো ধারাবাহিক ক্লাস করালেন না। আচ্ছা, আমরা কিন্তু ভাই পুরা ধারাবাহিক ক্লাস করালাম, বুঝছেন? সো আমরা সকলেই ক্লাসগুলো করার চেষ্টা করবো, আর সকলেই শেষ পর্যন্ত ক্লাস থাকার চেষ্টা করবো। আচ্ছা, আজকে আমাদের যেহেতু প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা প্রথম প্রশ্ন দ্রুত লিখে ফেলি। নিশাত মেঘ মিথি 5 মিনিটে 10 মিনিটে 5 মিনিটে 10 মিনিট ও 15 মিনিট ও 15 মিনিটে অন্তর অন্তর কি 5 মিনিট 10 মিনিট সকল ভালো করে দেখে নিন। হ্যাঁ, 5 মিনিট 10 মিনিট 5 মিনিট 10 মিনিট ও 15 মিনিট অন্তর ও 15 মিনিট অন্তর ও 15 মিনিট অন্তর ও 15 মিনিট অন্তর 15 মিনিট অন্তর অন্তর 15 মিনিট অন্তর অন্তর 15 মিনিট অন্তর অন্তর একটি চকলেট খাই। একটি চকলেট খাই। একটি চকলেট খাই। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খাই। একত্রে চকলেট খাই। একত্রে চকলেট খাই। আচ্ছা, আমি আপনাদের এখানে অপশন দিচ্ছি, যা পারবেন তারা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। 35, 36, 37। দেখি কে পারেন যে নিশাত মেঘ মিথি 5 মিনিট 10 মিনিট এবং 15 মিনিট অন্তর অন্তর একটি চকলেট খাই। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খাই? দেখি সবাই দ্রুত আনসার চেষ্টা করি। এই প্রশ্ন আমাদের প্রাইমারি নিবন্ধে এসেছিল ভাই। স্যার নেটওয়ার্কের জন্য ক্লাসে জয়েন হতে পারতেছি না। আর নেটওয়ার্ক সমস্যা 7 স্যার। আমাদের বললাম না, রাবে আপু আসলে কি ক্লাস পুরো জমে চলে। দেখি সবাই আনসার করতে দেখি। সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করতে দেখি। ওকে, সবাই আনসার করেন দেখি। বলছে কি নিশাত মেঘ মিথি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর একটি চকলেট খাই। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খাই। দেখি কে পারেন প্রশ্ন সবাই আনসার করার চেষ্টা করেন।
না পারলে তো আমি ইনশাল্লাহ সলভ করে দেবো আপনাদের। তার আগে বলেছি ভাই বোন আমার সবাই একটু দ্রুত একটু আনসার করার চেষ্টা করি, হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করি। আর ক্লাসে আজকে বেশি বেশি রিয়াকশন চাই ভাই, হ্যাঁ ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন চাই। ক্লাসে রিয়াকশন হলে কি ক্লাসে রিস্ক বাড়ে। সো আপনারা একটু মানবিক দৃষ্টিকোণ থেকে এই জিনিসগুলো দেখার চেষ্টা করবেন। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করে দেখি আমরা, সবাই একটু দ্রুত আনসার করি, যারা পারি সবাই একটু দ্রুত আনসার করি। হ্যাঁ সবাই দ্রুত আনসার করি, হ্যাঁ সবাই দ্রুত আনসার করি। ওকে দেখি আমি দেখবো 1 মিনিট কে আনসার করেন। যে নিশাদ মেঘ মিথি 5 মিনিট 10 মিনিট ও 15 মিনিট অন্তর অন্তর একটি চকলেট খাই, কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়। আচ্ছা যারা পারবেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করবেন, হ্যাঁ সবাই একটু দ্রুত গতিতে আনসার করবেন। আমি চাচ্ছি যে প্রিয় ভাই বোন আমার যারা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে কপালা করবেন না, সবাই আনসার করবেন ভাই, খাতা কলম নিয়ে বসে পড়েন আর আনসার করবেন, আনসার করেন। ওকে মাত্র আসছে সদ্য সন্ধান, হ্যাঁ আরিফুল ইসলাম শিকদার, হ্যাঁ 30 জন ভাই বোন তো হয়েছেন, হ্যাঁ ভাই ওকে সবাই আনসার করেন ভাইয়ারা সবাই আনসার করেন, সবাই আনসার করেন। দেখছেন আমাদের কত প্রিয় ভাই বোনরা কত ভালো ভালো পারে, দেখছেন। আর দেখেন অঙ্কটা সবাই দেখে দেখে আনসার করার চেষ্টা করেন, হ্যাঁ সবাই একটু দেখে দেখে আনসার করার চেষ্টা করেন। ক্লাসে কোনো প্রকার লেখা সমস্যা হলো আমাকে জানাবেন, হ্যাঁ আর অবশ্যই বলবো যে প্রিয় ভাই বোনরা আমার ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন করবেন। আবার ভুলে যাবেন না ক্লাসে রিয়েক্ট দেওয়া, ক্লাস করতেছেন একটু কৃতজ্ঞতা স্বীকার করবেন না। সো আশা করবো যে সবাই একটু দ্রুত আনসার করবে, হ্যাঁ ওকে। একদম সিম্পল একটা প্রশ্ন আমাদের এটা শিক্ষক নিবন্ধন এসেছিলো। দেখেন যে আমাদের মনে রাখতে হবো নাম টাম যাই থাকুক না ওটা কোনো বিষয় না আমাদের, যে এখানে 5, 10, 15 এই যে সংখ্যাগুলো বলছে আমরা কী করবো এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করে ফেলবো। দেখেন কী বলছে যে 5, 10, 15 কী করবো জাস্ট লসাগু নির্ণয় করবো। 5 দ্বারা করে কত হলো 5 থেকে 5, 5 দোকানে 10, 3 5 15। যেহেতু এখানে 3টাই ভিন্ন সংখ্যা আমাদের কি এখানে কোনো সংখ্যা যাওয়ার কোনো প্রশ্ন আসে না, তার মানে সেটা কী করতে হবে আমাদের, তার মানে কি 5 গুণন 2 গুণন 3, 5 দোকানে 10, 3 10 30 আর 30 দেখবে আমাদের পদ 10 আছে কিনা, তাহলে আমাদের কি এটা অনবশ্যই কি সঠিক অপশন। যারা আনসার করেছে সত্যি অর্থে আপনারা আসলে পড়াশোনার প্রতি আগ্রহী বা আমাদের লাইভ ক্লাসগুলো করেন। প্রিয় ভাই বোন আমার সবসময় মনে রাখবেন যে আমরা আসলে কোন ক্ষেত্রে লসাগু গসাগু ব্যবহার করি। এই যে মনে রাখবেন যে কি বললাম যে সর্বনিম্ন কমপক্ষে দেখেন কি বললাম সর্বনিম্ন কমপক্ষে লঘিষ্ঠ গরিষ্ঠ না লঘিষ্ঠ সর্বনিম্ন কমপক্ষে লঘিষ্ঠ কথাগুলো থাকলেই লসাগু, কথাগুলো কি থাকলেই লসাগু। এখন দেখেন যদি প্রশ্নটা কি এখানে বলছে 5 মিনিট, এনে বলো 20 মিনিট, ইনে বলো 30 মিনিট, তখন কিন্তু আপনি কি করতেন দূরত্বগুলো কি খুব লম্বা হয়ে দূরত্বগুলো কি খুব বেশি হয়ে যেত, তখন আপনি গসল করতেন। এখন যেহেতু এখানে দূরত্বগুলো খুব কাছাকাছি, 5-এর পরে 10 অল্প কিছুক্ষণ দূরত্ব, আবার 10-এর পরে কি 15 মিনিট, তার মানে কি অল্প কিছুক্ষণ দূরত্ব, তার মানে কি এই সর্বনিম্ন কমপক্ষে লঘিষ্ঠ কথাগুলো থাকলে আমাদের কী করতে হবে, আমাদের লসাগু করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে গসাগু সর্বোচ্চ গরিষ্ঠ, তারপরে আপনার কখন কি আরও আছে দেখেন ন্যূনতম, এই লেখে এখানে যে ন্যূনতম, এই কথাগুলো থাকলে কী হবে ভাই লসাগু হবে। কী হবে লসাগু হবে, এছাড়া কোনো কথা পাইলেই সব লসাগু হবে। জাস্ট মনে রাখেন কি থাকবে বলেন তো, যে ন্যূনতম সর্বনিম্ন কমপক্ষে লঘিষ্ঠ কথাগুলো থাকলে কি হবে, এটা হবে কি লসাগু। আর সর্বোচ্চ গরিষ্ঠ এইগুলো থাকলে আমাদের কী হবে, আমাদের হবে গসাগু। আশা করি বুঝতে পারছেন। ফ্রম ঢাকা, হ্যাঁ সোহেল আলী যুক্ত হয়েছেন। আর দেখেন ভাই বোন আমার আজকে আশা করবো যে 50 ভাই বোন লাইভ ক্লাস যুক্ত আছেন আলহামদুলিল্লাহ। তার আগে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে ক্লাসটা সকলে গুরুত্ব সহকারে করার চেষ্টা করবেন। কারণ দেখবেন যে এই ক্লাস থেকে আপনি এমন ম্যাথ শিখতে পারবেন যে আমাদের অনেক এখানে হাউস ওয়াইফের ভাই বোন আছেন, তারা তাদের সন্তানকে এক্ষেত্রে এইগুলো যখন আপনি দেখবেন তখন কিন্তু ভালো করে শেখাতে পারবেন। এই ক্লাসগুলো আপনাদের শুধু পরীক্ষার জন্য না, আপনাদের সারা জীবনের জন্য কাজে লাগবে। আশা করি সকলের কথাটা বুঝতে পারছেন। আর কথা লেখা যে ন্যূনতম সর্বনিম্ন কমপক্ষে লঘিষ্ঠ কথাগুলো থাকলে কী হবে, আমাদের লসাগু নির্ণয় করতে হবে। আজকে ক্লাস যারা চলে যাবে ভাববো যে এদের চাকরি করার ইচ্ছা নাই, এরা কি বেকার সমস্যা বাড়াবে এবং দেশের কি জনগণ বৃদ্ধি করবে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। ওকে তাহলে এখন আমরা কিনবো, এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। ওকে আমাদের পেজ কি শুধু মেয়েরাই ভালোবাসে নাকি, ভাইয়েরা কী করে? আচ্ছা আকি আকবর ঈশ্বরদীপ আপনার থেকে ধন্যবাদ। সানজিদা ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ সত্যের সন্ধান ভাই আপনি কি এখন বুঝতে পারছেন দেখেন তো, সত্যের সন্ধান হুজুর আপনি কি বুঝতে পারছেন দেখেন তো।
স্যার কারেন্ট নেট কিনে ক্লাসে আসছি, ধন্যবাদ। দেখছেন এইগুলো হলো ভালোবাসা। আমাদের আখি আকবর আপু নেট কিনে ক্লাসে আসছেন, দেখছেন কতটুকু ভালোবাসে। একটু ভালোবাসতে শিখেন। শুনেন, মানুষকে মূল্য দিলে আল্লাহ তাকে মূল্য দেয়, কথাগুলো একটু মাথায় রেখে দেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে ভাই একটু কথা বললাম না, এই দেখেন এই প্রশ্ন কিন্তু আমাদের লঘিষ্ঠ এসে পড়ছে। হ্যাঁ দেখেন, তাহলে এখন আমরা কী করবো, পরবর্তী প্রশ্ন দেখার চেষ্টা করব। ওকে, দেখেন কোনো 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 লঘিষ্ঠ সংখ্যার সাথে সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল কত ছিল যে 12 18 24 দ্বারা বিভাজ্য হবে। আশা করি সকলে প্রশ্নটা একটু বুঝে আনসার করার চেষ্টা করবেন। আমরা এখানে আপনাদের অপশনগুলো দিয়ে দিচ্ছি। 68 72 73 70। দেখি এই প্রশ্নটা কে পারে। হ্যাঁ দেখি কে পারে। আজকে ক্লাস থেকে যারা চলে যাবে ভাববো যে আপনারা আমাকে কখনো মন থেকে ভালোবাসেন না। স্যার এশার নামাজ জামাতে বললে আসতে একটু দেরি হয়, সমস্যা নেই, আপনি 1 মিনিট পরে শুরু করেন। স্যার অনলাইন ক্লাস করতে আমার মোটেও ভালো লাগে না, এখন করোনা কি? আপনি মানুষকে যদি মন থেকে ভালোবাসেন, ক্লাস কিন্তু অটোমেটিকলি ভালো লাগবে। আমাকে মন থেকে ভালোবাসেন যে মনির সাথে ভালো ক্লাস নেই বা খারাপ ক্লাস নেই, সেক্ষেত্রে যদি আমি একটু হলেও উপকৃত হতে পারবো। সো তখনই কি কিন্তু আমার ক্লাসে যুক্ত হবেন। আজকে যাবো যে আমাদের হাজার ভাই বোন আছে না, সেখান থেকে অল্প কিছু ভাই বোন থাকলেই আলহামদুলিল্লাহ খুশি। দেখি উম্মে সাদ বেবি নাজনী আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে আসছি, ধন্যবাদ। যারা আমার হাউস ওয়াইফ ভাই বোন আছেন তারা চেষ্টা করবেন যে কি জানেন, চাকরি করার ইচ্ছা আছে, আবার রান্না সংসার করার ইচ্ছা আছে। সো আপনারা কী বলেন, আপনারা চেষ্টা করবেন যে মাগরিবের পরেই খাবারগুলো রান্না করে ফেলে একদম 9টা বাজবো ক্লাসে বসে পড়বেন, শেষ। পরিবারকে বোঝাবেন যে একটু ক্লাস করি 1 ঘন্টা ক্লাস করে আপনি অনেক শিখতে পারেন, আপনার কিন্তু চাকরি পেয়ে অনেক কাজে লাগবে। ওকে প্রিয় ভাই বোন আমার, আশা করি সকলে দ্রুত একটু আনসার করেন। আমি কিন্তু আপনাদের একটু বলেছিলাম ভাই এইগুলো থাকলে কি লসাগু হবে, যেহেতু কথাটা বলেছি, কথাটা একটু প্রয়োগ করেন তো দেখি, কথাটা প্রয়োগ করেন। তারপর আমি বলতেছি যে কেন 2 আমাদের যুগ থাকলে বি করতে হবে। ওকে আলহামদুলিল্লাহ। আজকে নাম বল দেবো। আলপনা আক্তার আনসার করেছেন, মিলিকা ইসলাম আনসার করেছেন, হালিমাত আনসার করেছেন। 8 ঘন্টা ডিউটি করে এসে আপনার ক্লাস করতে। স্যার মিলন ভাইয়া, আপনি জীবন অনেক বড় হবেন ইনশাল্লাহ, আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। আজকে একটা বাস্তব কথা বলি, দেখলাম যে নিউজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় না কোনটা বিশ্ববিদ্যালয় দেখলাম, একটা ছেলে, একটা ওয়েটার, সে কী করতে জানেন, সে আপনার ওই যে খাবার সাফ করতো, কিন্তু সে কি এসএসসি পরীক্ষা কী পাইছে জানেন, 4.50 আপ পাইছে। তাই ইচ্ছা শক্তি আছে না। আর আরেকটা বোন কী করছে, মুখ দিয়ে লিখে কী পাইছে, A+ পাইছে। ভাই আমরা তো তাদের মতো হতে পারবো না, আমরা আলসেমি ডিব্বা, আলসেমির জন্য অনেক কিছু হয়েছে। আমি এটা যদি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে যারা ক্লাস করবে বা আমার এক্সাম বেসে ভর্তি আছে, ভাই একটা দিন বললেই আপনাদের যদি 50 টাকা নষ্ট মনে করেন, তাও ভাই এক্সাম বেসে ভর্তি হন। দেখেন বলতে পারবেন স্যার আপনি কেন এইগুলা প্রচার করেন। দেখেন আমি খুব পরিশ্রম করে এক্সাম বেসটা রানিং করেছি। এই যে এই নাম্বার দেখলাম না ভাই, যে আজকাল একটু কষ্ট করে, আমি বললাম না যে এখানে আপনাদের একটু ফ্রিতে করাচ্ছি না ভাইটা, সেন্ড মানি 50 টাকা করবেন। হ্যাঁ এটা আপনার বিকাশ বা নগদে দিতে পারেন, সমস্যা নাই। স্যার আর কি এক্সাম বেসে ভর্তি হতে ইচ্ছুক ভাই, বিকাশ নগদ। আপনার জানেন কি না, আমি কিন্তু ভাইগুলো প্রশ্ন নিজে করলাম না তো ভাই, আমার ঢাকা থেকে একটা লোক দিয়ে প্রশ্ন করালাম। আপনাদের অ্যাপসের মাধ্যমে খেবো, আপনাদের ভাই দেখেন অ্যাপসের মাধ্যমে পরীক্ষা ভাই, অ্যাপসের মাধ্যমে, অ্যাপস এবং কাটমার্ক 0.25 হচ্ছে কাটমার্ক, 0.25 হলো কাটমার্ক। কাটমার্ক কি বাড়াবো বলেন তো, আমরা কি কাটমার্ক 0.50 বলেন তো দেখি, কাটমার্কও ধরবো সকলে বলেন কাটমার্ক। আমরা কি কাটমার্কটা প্রশ্নে আমরা কাটমার্ক রেখেছি ভাই, প্রশ্নে আপনার জন্য কি কাটমার্ক আছে। আপনারা আমরা সিলেবাস দিব, আপনারা ওই সিলেবাসের পড়াশোনা করবেন। আপনাদের জাস্ট একটু কাজ হলো শুধুমাত্র ভাই একটু কষ্ট করে পড়াশোনা করবেন, আগে লাগবে ভাই, শুধুমাত্র একটুখানি কষ্ট করে পড়াশোনা করবেন। সিলেবাস দিব, তারপরে আপনাদের ওইগুলা PDF দিব, আপনি যাগুলো PDF কম্পিউটার থেকে প্রিন্ট করবেন আর নিজে পড়বেন ভাই। কোনো বই কিনতে হবে না ভাই, এইটু আমি গ্যারান্টি আপনাকে দিতে পারি। ওকে আশা করবো সকলেই ভাই ভর্তি হয়ে যান। অনেক আছেন স্যার আপনি কি
50 টাকা কেন নেন ভাই? এই 50 টাকা নিচ্ছি, আপনি যদি 50 টাকার একটুখানি নিজে ইনকামের টাকা দিয়ে কষ্ট করে যদি আমাকে বলেন যে স্যার 50 টাকা দিয়েছি আমি পরীক্ষা দিবই, আপনি যদি 50 টাকা সিলাই 53টা মডেল টেস্ট দেন, যদি ভাই এখান থেকে আগে পরীক্ষা প্রশ্ন আসে, আমি প্রশ্নগুলো এমনভাবে সাজিয়েছি ভাই, আপনি নিবন্ধন ভাই আমি দেবেন, টিকবেন ভাই, ইনশাল্লাহ টিকবেন 100% ভাই, আমি কথা দিলাম ভাই, টিকবেন ভাই, চিন্তা করার কারণে ভাই, সবাই টিকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আজকে ফার্স্ট ক্লাসটা করতেছি, ধন্যবাদ সুভাই আফরিন। হ্যাঁ স্যার, সিলেবাস তো নেব, বই কই পাবো ভাই? আপনাদের বই লাগবো না ভাই, সিলেবাসটা আমি বললাম কি পিডিএফ দিব না, পিডিএফ দিয়েছি সবাই, কিন্তু ভাই পিডিএফ দিয়েছি, এই পিডিএফের মাধ্যমে সেই টপিকগুলো বলতেছি, আমরা বিভিন্ন বই থেকে তথ্যগুলো কালেক্ট করে আপনাদের পিডিএফ দিয়েছি। আপনার জাস্ট খালি পিডিএফটা একটু বের করে নেবেন, প্রিয় বোন আমার, হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, একটু বের করে নেন, একটু কষ্ট করেন ভাই, এই 6 মাস একটু কষ্ট করেন। আমি দেখেন, আমি কিন্তু আপনাদের আপন জন না ভাই, কিন্তু কি অনলাইন শিক্ষক মাত্র কিন্তু ভাই, আমি আপনাদের বারবার বলেছি ভাই, একটুখানি ভর্তি হলে এক্সাম বেসে ভর্তি হন, পরীক্ষাটা দেন, যাচাই করেন, 6 মাস একটু পড়েন, সামনে আপনাদের অনেকগুলো পরীক্ষা আছে ভাই, একটু কষ্ট করেন, হ্যাঁ একটু কষ্ট করেন, তাহলে ইনশাল্লাহ হবে। আচ্ছা আপু স্যার পিডিএফ দেবো, হ্যাঁ অবশ্যই পিডিএফ দেবো স্যার, আপনার একটু কষ্ট করে হলেও এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে মনে করেন, আপনারা কতটা নষ্ট করেন, এইবার নয় 50 টাকা একটু নষ্ট করেন ভাই, এই 50 টাকা একটু জীবনের জন্য নষ্ট করেন। আমি আশা করবো সবাই জীবনের জন্য হলেও এই 50 টাকা নষ্ট করবেন। হ্যাঁ, 50 টাকা মনে করেন ঝোলে ফেলে দিলেও কি একটু ভাই পড়াশোনা করবেন, হ্যাঁ আশা করি সকলে বুঝতে পারছেন। এই নাম্বার সবাই সেন্ড মানি করে কী হবেন, ভর্তি হবেন। দেখেন আমি কিন্তু আপনাদের এক্সাম বেসে ভাই, আরও আপনাদের তো বলে মনে না চাই, আমরা কিন্তু আপনাদের এক্সাম বেসে যারা বাংলা বিষয়ে সর্বোচ্চ মার্ক পাবে তাদের জন্য আমরা অনেক সম্মানের ব্যবস্থা করছি, একটা পুরস্কার ব্যবস্থা করছি, যাতে আমাদের প্রত্যেকটা ভাই বোনকে আমাদের কোর্স সম্বন্ধে জানতে পারে এবং কোর্সকে ভর্তি হতে পারে। ওকে, ধন্যবাদ। পিডিএফ দেবো কবে? যারা ভর্তি আছেন তারা অবশ্যই পিডিএফ পাবেন, যারা ভর্তি আছেন। আচ্ছা দেখেন ভাই বোন, একদম সিম্পল ভাই, যে কী বললাম লঘিষ্ঠ, আমি কিন্তু আবার বলতেছি ভাই, দেখেন এই যে ন্যূনতম লঘিষ্ঠ না, একটু আগে আবার বলতেছি ভাই, ন্যূনতম, আচ্ছা শুরু লিখে দিই, হ্যাঁ আপনার সার লেখা পড়ছে কেন, দেখেন ন্যূনতম লঘিষ্ঠ কমপক্ষে, ভাই ক্লাসে সবাই একটু রিয়াকশন করেন, ন্যূনতম লঘিষ্ঠ কমপক্ষে আর কি গরিষ্ঠ লঘিষ্ঠ, কী বললাম ভাই, সরি বুঝে লিখছি আমরা, ন্যূনতম লঘিষ্ঠ কমপক্ষে সর্বনিম্ন, কি বললাম যে ভাই সর্বনিম্ন, এই কথাগুলো ভাই প্রশ্নে পাইলেই কী করবেন, প্রশ্নে পাইছেন ভাই কী মানে, তার মানে আমাদের কী হতো ভাই, এই কথাগুলো পাইলেই ভাই কী করবেন বলেন তো, সংখ্যাগুলো কী হবে, লসাগু হবে। আর কথা মনে রাখবেন ভাই, যদি দেখেন যে লঘিষ্ঠ তারপরে হলো ন্যূনতম কমপক্ষে, কথাগুলোর সাথে কী বলছে, যোগ করতে বলছে, কী বলছে, যোগ করতে বলছে। আপনার যে সংখ্যায় তারা যোগ করতে বলবে ওই সংখ্যাটাকে লসাগু নির্ণয় করার পর কী করবেন, বিয়োগ করে দেবেন। আমি আবার বলতেছি, যদি কখন যে লঘিষ্ঠ বলতে কি লসাগু করে ফেলেন, লসাগু করার পর লসাগু যে আপনার ফলটা আসবে, সেহেতু প্রশ্নে বলছে ভাই কি যোগ বলছে না, যোগ মানে কি, এই প্রশ্নে যোগ কথাটা বলা মানে কি, আপনি লসাগু যেটা পাবেন না ভাই, ওই লসাগুতে কি 2 বিয়োগ করে দেবেন। দেখেন কীভাবে লিখেন, এই যে 12 18 কি 12 18 24, এই 12 18 24 দেখেন ভাই ভাগ করি আমরা, কত হলো 6 দোকানে 12, 9 দোকানে 18, 12 দোকানে 24, আবার দিয়ে দেখি কত হলো, 3 দোকানে 6, 9 যাবো না, কত 6 দোকানে 12, তারপর হচ্ছে আমাদের 3 তারা কত হলো, 3 একে 3, 3 তিরিকে 9, 3 দোকানে 6, তার মানে কী বলেন ভাই আছে কি 2 2 3 3 গুণন 2, কত হলো 2 দোকানে 4, 3 4 12 36 72, তার মানে কি 72। আমি কি বলছি মনে আছে ভাই, যে আপনি কি বলেন লসাগু কী বললেন বলেন তো, লসাগু থেকে কী হবো, যেহেতু বলছে কি ভাই কি যোগ, তার মানে কি বিয়োগ, বুঝতে পারছেন, লসাগু পাইছি 72, আর কি বলছিল প্রশ্নে বলছিল যোগ করে দিলাম বিয়োগ, তার মানে কি হচ্ছে 70। তা আমার এখন দেখবো কি প্রদত্ত অপশন ঘ নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। আমি জানি যে প্রত্যেক বাতাসী ভাই বোন আসলে অসহায় হয়ে থাকে, আমরা অনেক জায়গায় অনেক সেক্টরে অনলাইনে ক্লাস করি আসলে আমাদের কথা কেউ বোঝে না। আমি আসলে বুঝতে পারছি, আজকে অনলাইন পেজটা আপনার জন্য নির্মাণ করেছি এই মনি ম্যাথ একাডেমি সবার জন্য ভাই। এই পেজ এসে বলবেন স্যার আমার এই সমস্যা, যদি কেউ বলেন স্যার আমার এই ম্যাথ সমস্যা, আমি ইনশাল্লাহ ওই ম্যাথে ভিডিও দেবো করে দিন, ওই ম্যাথে ভিডিও দেবো, আপনি শিখবেন, আপনার সকল ভাই বোন আছে পেজে সবাই শিখবো। খালি একটু মন থেকে ভালোবাসেন, ক্লাসে অংশগ্রহণ করেন, দেখেন আপনাদের মনে স্যার আপনাদের কতটুকু দেয়, আপনারা ফিতে যা পাচ্ছেন ভাই বাংলাদেশে কোথাও গেলে ভাই এটা পাবেন না ভাই, আমি এটা আপনাদের কি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বুঝতে পারছেন ভাইয়া। আশা করবো যে সকল ভাই বোন, আপনি তো ভাই যুক্ত হলেনি, আমি চাইবো যে আপনার মতো আরও ভাই বোন আমাদের পেজ যুক্ত হোক, তারা জানুক যে মনে স্যার আমাদের কতটুকু ভালোবাসে ক্লাস নেই। আপনারা আমার এইটুকু গ্যারান্টি দেন। ফেভারিট টিচারদের মধ্যে হ্যাঁ আখি একবার খুশি হলাম ভাই। এ দেখেন আমি এটা নিয়ে বলি,
আমাদের অন্য জায়গায় ভাই বোন আছে আসলে কোনো জায়গায় কোচিং করতে পারে না, কিছু করতে পারে না। আমি চাচ্ছি যে আমার বেকার বান্ধব বোনেরা, আমার গৃহিণী বোনেরা, যারা স্বামী টাকায় পড়াশোনা করতে পারে না, ওই সকল বোনদের জন্য আমি নিবেদিত প্রাণ আছি ভাই। সংসারে কাজ করবেন, মাগরিবের কাজ শুরু করবেন, 8টার মধ্যে কাজ শেষ। কাজ করার পর স্বামীকে বলবেন একটা মোবাইল দিব, ক্লাস করবেন ভাই। চাকরি দেখার ভাই, সংসার সামলাতে গেলে তো স্বামীর টাকায় সংসার চলে না ভাইয়া, স্বামীর টাকায় সংসার চলে না। আমি বলতেছি যে প্রত্যেকটা বেকার বোনেরা আমার ক্লাস করেন, ক্লাস করে দেখেন কেমন লাগে। লাগবো না, বলে দিল ভাবি একটা পরে দিন আমারে, আচ্ছা একটু 5 মিনিট পরে দিন। ধন্যবাদ। আল্লাহ দেশের আবু রাহান ভাই আমাকে যে একটা প্রশংসা করেছেন, আল্লাহ তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। স্যার এই অঙ্কটা বুঝছি কিন্তু আগেটা বুঝিনি। প্রিয় ভাই আমার, আপনি আমাকে একটু ক্লাস শেষে নক দিন, স্যার অঙ্কটা বুঝি নাই একটু বুঝে দেন, আমি ইনশাল্লাহ আপনাকে সময় দেবো। হ্যাঁ, আজকে চাচ্ছি যে আমার ক্লাসে সর্বোচ্চ ভাই বোন যুক্ত হবেন। হ্যাঁ, আর সবাই একটু মন থেকে দোয়া করবেন আমার জন্য। দোয়া করলে ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত ক্লাসে একটু বেশি রিয়াকশন দেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসে। স্যার মাশাআল্লাহ, স্যার এগিয়ে যান। ধন্যবাদ প্রিয় ভাই আমার। স্যার আমাদের একটা হুজুর ভাই দোয়া করেছে, আল্লাহ তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন। ওকে, প্রিয় ভাই বোন আমার, সবাই একটু খাতা কলম নিয়ে বসেন আর সবাই কী করেন, প্রত্যেকটা মেয়েকে একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। আচ্ছা, এখন আমরা আরও একটি দুর্দান্ত ম্যাথ সমাধান করবো। সকলে একটু সিরিয়াসে ম্যাথটি দেখার চেষ্টা করি। আচ্ছা দেখেন, নিচের কোন সংখ্যা নিচের একটু সাদিয়েন আমারে, নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে পূর্ণ সংখ্যাটিকে 3 4 5 6 3 4 5 6 3 4 5 এবং 6 দ্বারা 3 4 সাদিও সমস্যা নাই, 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 4 1 2 3 ও 4 মেঘ পানি দিও আমারে, অবশিষ্ট 1 2 3 4 অবশিষ্ট থাকে। ভাই এটা আমাদের 40তম BCS একটা প্রশ্ন। দেখি সবাই একটু দ্রুত আনসার করি। 40 42 48 52। হ্যাঁ, সবাই একটু আনসার করি, সবাই দ্রুত একটু আনসার করি। সরি, এটা আমাদের 58 হবে আমাদের। হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করি। এই ম্যাথটা আপনাদের দোয়া শুভকামনা হলো। দোয়ার আগে সবসময় বলে থাকি প্রিয় ভাই আমার, একটু ক্লাসটা শেয়ার করে দিন, খুব খুশি হবো আপনাদের প্রতি। আর ক্লাস সবাই একটু বেশি রিয়াকশন ইউজ করবেন, কারণ দেখেন ক্লাসগুলো রিয়াকশন করলে ভাই যত বেশি রিয়েক্ট হবে, ক্লাসকে তত বেশি রিয়াকশন হবে, তত বেশি ক্লাসগুলো রিচ বাড়বে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্রিয় ভাই আমার, আচ্ছা তার আগে বলে দিই সবাই একটু ম্যাথটা আনসার করার চেষ্টা করেন। তো ম্যাথটা হালকা একটু ক্রিটিক্যাল আছে, যারা আজকে লাইভটা যুক্ত হচ্ছেন স্কিপ করেন না, রিলস দেখেন না, রিলস দেখে নিজের লাইফটা নষ্ট করেন না, একটু হলো মনে চাই ক্লাস দেখার চেষ্টা করেন। সো আমি আশা করবো মোবাইলটি স্ক্রল না করে ভাই একটু হলেও অঙ্কটা দেখেন। হ্যাঁ, জীবনে অনেক কাজে লাগাতে পারবেন। ওকে, যে নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে 1 2 3 4 অবশিষ্ট থাকে। একটা মজার জিনিস শিখে দেবো আজকে অঙ্কটার মাধ্যমে, আপনাদের এইটাই প্রশ্ন হলে জীবন কখন ভাই ভুল হবে না। ওকে ওকে, আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে অনেক খুশি। দেখেন আমার প্রিয় বোনেরা, আজকে প্রিয় ভাই বোন আমার মনটা দেখে খুঁজে করেছে, এই যে 50 ভাই যুক্ত হয়েছেন আর ছাড়তেছেন না। দেখেন আজকে সাপোর্ট শিখতে পারেন ভাই। বললাম যে কি ভাই, নিচের কোনো পূর্ণ সংখ্যাটিকে 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে 1 2 3 4 অবশিষ্ট থাকে। প্রিয় ভাই বোন আমার সবাই একটুখানি মনোযোগ দিই আনসার করার চেষ্টা করি। না বলতে আমি আসি বই কিসের বলেন তো। ওকে, হ্যাঁ ওকে, সবাই আনসার করতেছেন দেখছেন। আলহামদুলিল্লাহ 18 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন, আজকে অবাক করে দিলেন আমাকে। আমি চাচ্ছি যে আজকে ক্লাসে সর্বোচ্চ ভাই বোন যুক্ত হবেন। প্রিয় ভাই বোন আমার একটুখানি মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা একটুখানি মহব্বত করলে কিন্তু আমাদের অনেকগুলো শেয়ার হয়ে যায়। হ্যাঁ, সবাই একটু শেয়ার করেন। আল্লাহ প্রিয় ভাই বোনদের বলবো যে আপনারা একটু ক্লাসে বেশি রিয়াকশন করেন, ক্লাসে যত পারেন রিয়াকশন দেন। হ্যাঁ, ক্লাসে একটু রিয়াকশন হলে কি ক্লাসগুলো রিস্ট বাড়ে এবং কি স্যার মনের ইচ্ছা থাকলে আল্লাহ পথ খুলে দেয়। আলহামদুলিল্লাহ বাইরে যে ক্লাস করার সুযোগ নাই, আপনি আমাদের উপকার করলেন, আমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার সহায়ক। এই যে দেখছেন আখি আকবর আপুর এই যে একটা
অনুপ্রেরণা আসলে আমাদের ক্লাসগুলো স্পৃহা জায়গায় মনের ভিতর। আল্লাহ বোন আপনার মনে আসে আল্লাহ পূরণ করুক। ওকে, তাহলে প্রিয় বোনেরা আমার সবাই একটু নিচে কোন পঞ্চাশ সংখ্যাকে 3 4 5 দ্বারা ভাগ করলে 1 2 3 4 অবশ্যই থাকে। সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করি, আমরা সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করি। 62 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমি চাবো যে প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা জেলার প্রিয় ভাই বোনরা আমার ক্লাসে যুক্ত হয়ে যান। হ্যাঁ, ওকে। গণিত কি যে একটা মজার সাবজেক্ট, আসলে আমরা কেউ ক্লাসগুলো না করলে বুঝবো না। সবাই একটু আনসার করি। হ্যাঁ, যদি কারো সমস্যা হয় ভাইয়া বলেন, স্যার পারি না। হ্যাঁ, এই পারি না কথা যদি বলতে পারেন আপনি অবশ্যই পারবেন। একবার না পারলে দেখা শতবার কেন পারবেন, তা কি বাবু একবার, এই কথাটা মানে বুঝতে পারছেন ভাইয়া? আপনি একবার না পারলে 10 বার পাবেন, 13 বার পাবেন, 15 পাবেন, আপনি কিন্তু অবশ্যই সাকসেসফুল হবেন। আশা করি বুঝতে পারছেন। প্রিয় ভাই বোনেরা আমার, আপনাদের প্রতি একটু রিকোয়েস্ট থাকবে, যে পারেন না একটু কমেন্টে লিখেন তো স্যার পারি না। আমি দেখতে চাই কে কে পারি না। শুধুমাত্র আমি আপনাদের আলহামদুলিল্লাহ 60 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন, স্যার বুঝাই দেন। এই যে আমি আলহামদুলিল্লাহ খুশি হলাম ভাই। আর কেউ আছেন? সোহান আক্তার সুমি আপু ধন্যবাদ বলার জন্য। ওকে, 60 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। যারা পায় না খাই একটু বলতো পায় না কে? আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে বলছে কি ভাই পূর্ণ সংখ্যা। আচ্ছা আমরা পূর্ণ সংখ্যা বলতে কী বুঝি? 1 2 3 4 5 6 10 20 11 12 14 15 16 17 18 20 22 আমার সবাই কিন্তু পূর্ণ সংখ্যা। একটা শিশুও কিন্তু দেখবেন যদি 1 বলেন আপনি কিন্তু 2 3 বলে, আমার এক বাস্তি আছে দুটো বাস্তি সর্বোচ্চ 1 বছর হবে, তাকে যদি 1 বলে সে 2 বলে ফেলে, 2 বলে 4 বলে ফেলে, আমার কি সে শিখতেছে? শিখছে কেমনে? তা মা অনেক শিক্ষিত মানুষ, এর জন্য বলি দেখেন ক্লাসগুলো করেন, নিজেদের বাচ্চাদেরকে একটু ভালো করে শেখাতে পারবেন। আচ্ছা দেখেন, নিচের কোনো সংখ্যা পূর্ণ সংখ্যাটিকে 3 4 5 6 দ্বারা ভাগ করলে আমরা কি 1 2 3 4 কি অবশ্যই থাকে। প্রিয় ভাই বোনেরা আমার একটুখানি মনোযোগ দিন। হ্যাঁ, এই যে ভাই দেখেন, এই যে সংখ্যাগুলো আছে না, এই যে সংখ্যাগুলো আছে 3 থেকে আমরা কি করব 1 বাদ দিব 2। আবার কি বলেন তো 4 থেকে 2 বাদ দিব, কত হলো 2। আবার কি করবো আমরা 5 থেকে কত পাবো? 5 থেকে কি পারবো 3 বাদ দিব, কত হলো 2। আবার দেখি আমরা কি করব 6 থেকে কি করবো 6 থেকে 4 বাদ দিব, কত হলো আমাদের 2। এখন কথা হলো স্যার তাহলে কি আমরা এই 2 2 লসা করবো না ভাইয়া? যেহেতু এখানে আমাদের প্রতিটা ক্ষেত্রে কি 2 কি হচ্ছে, কি 2 হচ্ছে সাধারণ সংখ্যা, 2 হচ্ছে কি সাধারণ সংখ্যা। এখন আমরা কি করবো, আমরা যে প্রতি ক্ষেত্রে যে 2 সাধারণ সংখ্যা ব্যবহার করলাম, তাহলে এই সাধারণ সংখ্যা আমাদের ব্যবহার কোথায়? আচ্ছা প্রিয় ভাই আমার, যখন আপনারা এই যে এরকম ভিন্ন ভিন্ন বাক্সে থাকবে তখন একটু ভালো করে অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন যে এই যে আপনাদের প্রতি ক্ষেত্রে 2 আছে ভাই, কি আছে 2 আছে, এই 2 কি আপনাদের 2 হচ্ছে আপনাদের কি প্রত্যেক সংখ্যাকে বিয়োগ করার পর কি আপনি সাধারণ সংখ্যা হিসেবে কি 2 পাইছেন। এখন পাইলেন ভালো কথা ভাই, পাইলেন ভালো কথা। এখন আপনাদের যে সংখ্যাগুলো বলছিল 1 3 4 5 6 আমরা কিনবো, এই 3 4 5 থেকে আমরা কিনবো লসাগু বের করে ফেলবো, লসাগু বের করে ফেলবো। কি এই যে 3 4 5 6। আচ্ছা যদি আমরা এই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করতে হয় বলতো, 3 থাকলো, 2 দোকানে 4, 5 থাকলো, 3 দোকানে 6। তারপর দেখা গেলো আমাদের এটা যাবে না 3টা করি। হ্যাঁ 3টা করতে আমাদের দেখেন 3 একে 3, 2 যাবে না, 5 যাবে না, 3 একে 3, তার মানে বলুন তো 2 গুণন 3, 2 গুণন 3 গুণন 2, 2 গুণ 5। দেখেন 2 দোকানে 3 দোকানে 6, 6 দোকানে 12, কি 5 12 60, 5 12 60। এই যে প্রিয় ভাই বোনের আমার, এই যে সাধারণ সংখ্যা পাইছিলেন, কি পাইছিলেন? সাধারণ সংখ্যা পাইছিলেন, সাধারণ সংখ্যা পাইছিলেন। তার মানে কি আমরা কি করবো 60 সঙ্গে কি 2 বাদ দিব, কত হলো আমাদের 58। এই 58 বা কি বলেন তো কি এই 58 হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। তার মানে এখন দেখবো আমাদের পদ 58 আছে কিনা, ঘ নাম্বারটা 58। এখন এই অঙ্কটা কিন্তু আশা করবো সবাই মাথার উপর দিয়ে চলে যায়। আমি আবারও বলতেছি দেখেন পেরে পাইবেন আমার, প্রথমে হলো যদি ভিন্ন ভিন্ন কি ভিন্ন ভিন্ন বাক্সেস থাকে, ভিন্ন ভিন্ন বাক্সেস থাকে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, প্রথম কী করবো পদ সংখ্যাগুলো কি যে সংখ্যা তারা বলবে, আমরা কিন্তু এখানে কি সাধারণ সংখ্যা হিসেবে কী পেয়েছি 2 পেয়েছি, 2 পেয়েছি, 2 পেয়েছি। তার মানে কি এখানে আমাদের মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যাগুলোর লসাগু অপেক্ষা কি 2 কম। কারণ কি এখানে আমাদের কি প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে ভাই সাধারণ সংখ্যা কি আছে 2 আছে, 2 আছে, 2 আছে, 2 আছে। তার মানে কি এখানে যখন আমরা সংখ্যাগুলো লসাগু বের করবো ওই লসাগু অপেক্ষা কি আমাদের 2 কী হবে 2 কম হবে। তার মানে কি আমরা যখন 3 4 5 6 লসাগু বের করলাম, লসাগু বের করার পর কি 2 বাদ দিলাম, কত 58। এই 58 সংখ্যা হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা। আপনি যদি এই 58কে 3 দ্বারা ভাগ করেন ভাগশেষ থাকবে 1, আবার 58কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 3 2, এবং 58কে 2 ভাগ করেন 5 দ্বারা ভাগশেষ থাকবে 3, এবং 58কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি ভাগশেষ থাকবে 4। এ হচ্ছে আমাদের অঙ্কের ইতিহাস। আশা করি বুঝতে পারছেন। যদি কেমন বুঝতে পারে প্রিয় বানা আবার একটু বলেন। ওকে স্যার আমাদের প্রাণে ক্লাস করার কোনো সুবিধা নেই,
দেখি, হ্যাঁ দেখি বলেন একটু বলেন। স্যার আমাদের গ্রামে ক্লাস করার কোনো সুবিধা নেই, আপনার ক্লাস পেয়ে আমি খুব উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ, সুস্থ রাখো আল্লাহ, আমাদের সুন্দর ক্লাস করার জন্য সুযোগ করে দিন, আমিন, ইনশাল্লাহ পাশ থাকবো, আমাকে যারা ভালোবাসে মন থেকে আমি অবশ্যই পাশে থাকবো। আচ্ছা প্রিয় ভাই বোনেরা আমার, সবাই একটু মন থেকে বলেন তো আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা। আপনারা ক্লিয়ার বলে কী করবো, আমরা পরবর্তী ধাপে চলে যাব। আমি চাচ্ছি না যে আমার একটা ভাই বোনও কি একটা মেতো বোঝা ছাড়া না থাকে, সবাই যেন বুঝতে পারে, হ্যাঁ সবাই যেন বুঝতে পারে। আর সবাই তো বলছি ভাই একটু কৃতজ্ঞতা স্বরূপ ক্লাসটা শেয়ার করবেন, হ্যাঁ একটু। আচ্ছা ক্লিয়ার, সবাই ক্লিয়ার লেখেন দেখি, সবাই ক্লিয়ার লেখেন ভাইয়া, ভাইয়া সবাই ক্লিয়ার লেখেন তো দেখি, হ্যাঁ সবাই ক্লিয়ার লেখেন। আজকে অনেক নেটওয়ার্ক স্পিড আছে, আমি চাবো যে প্রিয় ভাই বোন আমার সবাই একটু ক্লাসটা বেশি বেশি রিয়াকশন ইউজ করেন, হ্যাঁ ক্লাসে সবাই বেশি, আজকে ক্লাস যাবেন না কেউ, হ্যাঁ আপনাদের প্রতি আমার কোর্সের রিকোয়েস্ট থাকবে, আজকে ক্লাসটা কেউ স্কিপ করে হলে যাবেন না। দেখি ক্লিয়ার স্যার, সবাই ক্লিয়ার লেখেন। যদি কেউ না বুঝতে পারে আমাকে বলেন, স্যার আপনি বুঝতে পারি নাই, আমি ইনশাল্লাহ পুনরায় বুঝে দিব। কারণ দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি যদি আপনাদের একটা মেথ বুঝতে পারি, যদি এই মেয়েতে নেমে আপনাদের হাজার হাজার মেথ আসে, আপনারা কিন্তু পারবেন। আমি একটা মেথ কেন আপনাকে বোঝাবো না, অবশ্যই অবশ্যই বোঝাবো। যদি কারো সমস্যা কিঞ্চিত পরিমাণ আমাকে একটু বলার চেষ্টা করেন। ওকে, আশা করবো সকলে ক্লিয়ার হয়ে গেছে। আজকে ক্লাসটা প্রিয় ভাই বোন আমার আপনাদের বন্ধুদেরও মেনশন করে দেন, ক্লাসে আসতে বলেন, হ্যাঁ আসতে বলেন, অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা গুড, গুড, সাবাস। ওকে দেখি, ওকে এখন আমরা আমাদের 3 নাম্বারটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 60 জন ভাই বোন আবারও যুক্ত হয়ে গেছেন। প্রিয় ভাই বোন আমার সবাই একটুখানি দৃষ্টিকোণ থেকে একটুখানি শেয়ার করি। আর হ্যাঁ প্রিয় ভাই বোন আমার সবাই আমাদের কি জব এক্সাম বেসে ভর্তি হবেন, হ্যাঁ সবাই ভর্তি হবেন জব এক্সাম বেসে। কেউ যদি ভর্তি হন আমাকে জানাবেন যে আচ্ছা আচ্ছা। এখন আমরা আরেকটু ক্রিটিক্যাল একটা মেথ করবো, হ্যাঁ দেখি 4 নাম্বারটা, যে একটি প্যাকেটে 520টি মার্বেল আছে, 520টি মার্বেল আছে, 520টি মার্বেল আছে। এতে কমপক্ষে দেখছেন কমপক্ষে কতটি মার্বেল থাকলে, দেখেন কি বলছে, কমপক্ষে কতটি মার্বেল থাকলে, কতটি মার্বেল যোগ করা হলে, হ্যাঁ কতটি মার্বেল যোগ করা হলে সেগুলো 3-4 অথবা 6 জন ছাত্রের মধ্যে করতে হবে। 3, 4 এবং 6 জন ছাত্রের মাঝে ভাগ করে দেওয়া হবে। আচ্ছা আমি আপনাদের এখানে অপশন দিচ্ছি, সবাই যারা পারবেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন, হ্যাঁ না পারলেও সমস্যা নাই, কারণ এটা হালকা একটু ক্রিটিক্যাল মেথ। 4, 7 দেখি কে কে পারেন, হ্যাঁ ভাই। এতে একটি প্যাকেটে 520টি মার্বেল আছে, এতে কমপক্ষে কতটি মার্বেল যোগ করা হলে সেগুলো 3, 4 এবং 6 জন ছাত্রের মাঝে কি ভাগ করে দেওয়া হবে। দেখি কে কে প্রশ্নটি পারেন। আলহামদুলিল্লাহ আমাদের 100 জন ভাই যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ প্রিয় ভাই আমার, ক্লাস যদি কোনো প্রকার নেট সমস্যা থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন, স্যার ক্লাসে নেট সমস্যা হচ্ছে, একটু দেখেন বিষয়টা। হ্যাঁ সবাই একটু দ্রুত আশা করবো যে ক্লাসে, হ্যাঁ সবাই একটু দেখেন তো প্রিয় ভাই বোন ক্লিয়ার, বা আরেকটু রিপিট করলে ভালো হয়। সুব্রাফিন একটু আগে বলতে হবে, ভাই একটু আগে বলবেন, হ্যাঁ এটা আগে বললে রিপিট করা যায়, হ্যাঁ একটু বলবেন, আমাকে বলবেন, আপনি আপনাদের নিজের আপন ভাইয়ের মতো, হ্যাঁ সবাই বলবেন। আচ্ছা দেখেন তো প্রিয় ভাই বোন আমার এই প্রশ্ন কে পারেন। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার সবাই একটু ক্লাসে বেশি বেশি রিয়াকশনস করেন, একটুখানি সবাই ক্লাসে বেশি বেশি রিয়াকশনস করেন, কারণ দেখেন আপনাদের উপর নির্ভর করে আমাদের সব কিছু। দেখেন ভাই এই প্রশ্নটা কারোর কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। দেখেন একটি প্যাকেটে 520টি মার্বেল আছে, এতে কমপক্ষে কতটি মার্বেল যোগ করা হলে সেগুলো 3, 4 এবং 6 জন হাতের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। এখন কিভাবে বুঝবেন যে এইখানে আমাদের লসাগু করতে হবে, আমি একটু আগে বলেছিলাম ভাই যে ন্যূনতম কমপক্ষে সর্বনিম্ন কথাটা থাকলে আমাদের কী লসাগু হবে। এই দেখেন কি আছে, কমপক্ষে কথাটা আসলে মানে কি এইখানে যে মানগুলো তারা বলছে কীভাবে এগুলো লসাগু করতে হবে। লসাগু করেন তো দেখি, আচ্ছা মানটা সব বের করেন তো দেখি, তারপরে বলি। হ্যাঁ ওকে দেখি, আজকে ক্লাসটা কেউ রেখে যাবেন না, পারতেছে না, আইন খুব অসংখ্য ধন্যবাদ বোন।
যারা পারে না তাদের খুব ভালোবাসি, কারণ ভাই তাদেরকে শেখানো যায়। যারা পারে তো তারা আরও অনেক ভালো করে শিখে নেন। দেখেন আর কেউ আছেন যে পারতেছেন না ভাই? একটু বলেন আমাকে, একটু এসেন তো। আর কেউ আছেন যে পারতেছেন না ভাই? বুঝাই দেন স্যার। আর কেউ আছেন? বুরের বি সমস্যা নেই ভাইয়া, ভুল হলেই। হ্যাঁ, সবাই একটু বলার চেষ্টা করি আমরা। হ্যাঁ, সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি, দেখি আর কে পারি আমরা। সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি। ক্লাসে মাঝখানে একটু নেট সমস্যা হলে ক্লাসটা একটু কাঁপাকাঁপি করবেই, সো কারো ক্লাস থেকে চলে যাওয়া দরকার নাই। ওকে, একটি প্যাকেট আশেপাশে মার্বেল আছে, এতে কমপক্ষে কতটি মার্বেল যোগ করা হলে সেগুলো কি 3, 4 এবং 7 মধ্যে কি ভাগ করতে হবে? পারতেছি না স্যার। আর কেউ আছেন? হ্যাঁ, 8। পারলে আনসার করবেন, না পারলে লিখে দেন পারছি না। ধন্যবাদ প্রিয় বোন। আসলে বোনদের খুব ভালো লাগে মন থেকে, কারণ তারা ক্লাসের প্রতি যে একটা এক্সপ্রেশন আছে তারা বুঝে। বুঝাই দেন স্যার, পারছি না স্যার। ওকে, এই যে ছোটো ছোটো কথাগুলো অনেক কাজে লাগে ভাইয়া। দেখেন আগে আমরা একটু ভালো করে প্রশ্নটা বোঝার চেষ্টা করি যে একটি প্যাকেটে কয়টা আছে? 520টা মার্বেল আছে, 520টি মার্বেল আছে। এখন বলছে যে এতে কম পক্ষে ভাই, যদি কখনো ভাই একটা কথা আপনারা আবার বলতেছি যে যদি কোনো প্রশ্নে কম পক্ষে ন্যূনতম লঘিষ্ঠ কথাটা দেখেন, সেক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবো তারা এখানে যে সংখ্যাটা থাকি, তারা এখানে যে সংখ্যাটা বলছে এই সংখ্যাটা কী হবে আমাদের কি কম পক্ষে। তার মানে কি কম পক্ষে থাকলে কি ভাই, যে সংখ্যা তারা বলুক সংখ্যা কী হবে, সংখ্যা লসাগু। তার মানে আমি কী করবো, আমার 3, 4 এবং কি 6 এর লসাগুটা নির্ণয় করবো। ওকে, দেখেন এই 3, 4 আর হচ্ছে 6 এর লসাগু আমরা কী নির্ণয় করবো। দেখেন তো কত দেবো আমরা যদি এখানে কত দিই 3 একে 3, দেখি আগে 2 দিব। হ্যাঁ, আগে দেবো সহজ সংখ্যা। 3 এ 3 যাবো না, 3 থাকলোই। 2 দোকানে 4, কত 3 দোকানে 6। তার মধ্যে এখানে কত হলো আমাদের 3 একে 3, 2 যাবে না 3-এর মধ্যে, 3 একে 3 কত হলো আমাদের 2 গুণন 3 গুণন 2 কত হলো 12। এখন প্রিয় ভাই বোন আমার এখানে হচ্ছে আকর্ষণটা একটু ভালো করে দেখার চেষ্টা করেন ভাই। কত হলো 12 হলো। এই যদি আমরা 12কে 520 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা যে মানটা পাবো, বাক্সের যে মানটা পাবো, 12 সাথে ভাগ দিলে কি আমাদের মানটা কি 12 সাথে বিয়োগ দিলে কি মানটা বেরো আসবে। আচ্ছা, এখন যে মানটা পেলাম এই মানটা দিয়ে আমরা কী করবো, 520কে ভাগ করবো, 520কে ভাগ করে দেবো। যদি আমরা এখানে 520কে ভাগ করি, ঠিক কত ভাই, 520কে কী দ্বারা ভাগ করবো, ভাগ দরকার কত হলো আমাদের, কত হলো আমাদের হলো 4 12 48, 5 12 60, তার মানে কত হলো 4 0। কত হলো আমাদের 3 বারং কত, 3 বারং 36, 3 বারং 36, 8 আছে 8 কত আমাদের 3 বারং 36, 4। তার মানে কি এখানে আমরা যতই করবো আমাদের কি 4 কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাবে সংখ্যা বসা। মানে কি এখানে আমাদের কত বলেন তো, তার মানে এখানে আমাদের কি, এখানে আমাদের বাক্সের কত আছে, বলেন তো। তার মানে এখানে আমাদের বাক্সের আছে হলো 4, কত আছে 4 আছে আমাদের কি বাক্সেস। এখন আমরা যে এখানে যে বাক্সেসটা পাবো, এই বাক্সেসটা পাওয়ার পর আমরা যে লসাগুটা পেয়েছি, এই লসাগুর সাথে কী করব, 4 বাদ দিব, এই 8টা বের হবে। এই 8 সময় কি প্রত্যেক হাতে কি ভাগ করে দেওয়া যাবে। যদি কেউ না বুঝতে পারে আমাকে আবার বলুন দেখি ভাই আমার, যদি কেউ কথা না বুঝেন বললেন তো দেখি স্যার বুঝতে পারছি। দেখেন আপনাদের কি ক্লিয়ার হয়েছে বলেন দেখি, ক্লিয়ার হয়েছে কি? ক্লিয়ার না আবার বলেন, আমি আবার রিপিট করবো। কারো ক্লিয়ার না হয়ে থাকলে অবশ্যই বলার চেষ্টা করেন দেখেন প্রিয় ভাই আমার। যদি কারো ক্লিয়ার না থাকে অবশ্যই বলার চেষ্টা করেন প্রিয় ভাই আমার। দেখেন যে একটি প্যাকেটে 520টি মার্বেল আছে, এতে কমপক্ষে কতটি মার্বেল যোগ করা হলে সেগুলো 3, 4, 6 মাধ্যমে ভাগ করে যাবে। প্রথমে আমরা কী করবো, লসাগু বের করবো। কী করবো, লসাগু বের করবো। এই অঙ্কটা মনে রাখবেন, লসাগু বের করার পর লসাগু কি যে হবে কি, তারা মূল যে সংখ্যাটা বলবে ওর সঙ্গে ভাগ করে দেবো। ভাগ করার পর যে বাকি আসবে, যে বাক্সেস থাকবে, এই বাক্সেস থেকে বাক্সের সংখ্যাটা এবং আমরা লসাগু যা পেয়েছি তার সঙ্গে মানটা বিয়োগ করে দেবো। তার মানে কি যা পাবো ওইটা কি প্রত্যেক সাথের মাঝে কি ভাগ করে দেওয়া হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলে কি বুঝতে পারছেন? না বুঝলে আমাকে প্রশ্ন করেন, আমি সেটা আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। স্যার আবার বলেন, স্যার আরেকবার বলেন। অবশ্যই বলবো ভাই, যাদের ক্লিয়ার লিখেন। প্রথমে কি আছে, কম্প কথা আছে, কম্প থাকলে কি লসাগু, এই 3, 4, 5, 6 কি লসাগু করলেন। লসাগু করার পর লসাগু যা পাবো, লসাগু মান যা পাবো ওই মান কী করবো, এই মানটাকে আমরা করবো, এই মানটাকে ভাগ করবো, এই মানটাকে ভাগ করবো। মানটাকে ভাগ করতে গিয়ে দেখলাম কি প্রতি ক্ষেত্রে কী থাকে ভাই, 4 থাকে অবশিষ্ট। এই 4 যে অবশিষ্ট আমাদের কি, আমরা কিন্তু বলেন তো মোট পাইছিলাম কত, কত লসাগু পাইছিলাম 12 পাইছিলাম। এই যে 4 যে অবশিষ্ট, 4 যে অবশিষ্ট আমার কি আমাদের বাদ দিতে হবে। এই অবশিষ্ট থেকে যদি 4 বাদ দেই কত হবে, 8 হবে। এই 8টাই আমাদের কি প্রদত্ত সঠিক অপশন। দেখেন বুঝতে পারছেন কিনা আমাকে বলুন দেখি একটু।
ক্লিয়ার স্যার বাঘটা বুঝাই দেন, বাঘটা অবশ্যই বুঝাবো ভাই। দেখেন যে বাঘ করলাম কত হলো 4 × 48, কত হলো 4, শূন্য বসালাম কত হলো 36, আবার পাইলাম স্যার শূন্য বসালাম একটা, 4 × 3 = 36, 4। তার মানে কি প্রতি ক্ষেত্রে আমরা কি 4 করে পাচ্ছি না ভাই, আর আমরা নিব না। এই 4টা হচ্ছে আমাদের কি বাঘশেষ, 4 আমাদের বলুন তো, এই 4 হচ্ছে আমাদের কি বাঘশেষ, বুঝতে পারছি আমরা। আচ্ছা বিয়ে ব্যাপার আমার আরও আপনার সহজ করে দিই, আপনাদের আমি আর সহজ করে দিই। দেখেন আমাদের এত 20,000 দরকার নেই ভাই, এত 20,000 দরকার নাই। দেখেন আমাদের তার যে সংখ্যাটা বলছে শূন্য বলছে না, শূন্য, এই শূন্যকে পাঠা দিলাম, কত হলো 36, কত পাইলাম 4। তা আমরা কী করবো, এই 12 থেকে 4 বাদ দিব, কত হলো, এই কত হলো আমাদের 8 হলো। দেখেন এখন বুঝছেন কিনা বলুন তো, কত হলো 4 × 48, 4 পাইলাম, শূন্য পাইলাম 36। তার মানে কি আমি একটু বেশি করে ফেলেছিলাম 1-2 লাইন, সমস্যা আনতে দুঃখিত। দেখেন 4 × 48, 4, এই শূন্য আসলো 36, বিয়োগ দিলাম কত হলো আমাদের 4। এই 4 হচ্ছে কি, এই 4 হচ্ছে আমাদের কী সংখ্যা, বাক্সের সংখ্যা। কী সংখ্যা, বাক্সের সংখ্যা। আমরা লসাগু যা পাইছিলাম ওইটার সঙ্গে কি এই বাক্সের সংখ্যা কি বাদ দিলাম, কত হলো আমাদের হলো 8। দেখেন এখন ক্লিয়ার হয়েছে কিনা বলুন, এখন ক্লিয়ার হয়েছে কিনা এটা বলুন দেখি আমাকে। হ্যাঁ সবাই ক্লিয়ার বলে, আপনার ক্লিয়ার বলে আমি কিন্তু পরবর্তী মেথড চলে যাবো। হ্যাঁ আশা করি সবাই ক্লিয়ার পাবেন, কেউ লজ্জা পাবেন না, হ্যাঁ কেউ লজ্জা পাবেন না ক্লিয়ার বলতে। হ্যাঁ ওকে, কারো যদি কিঞ্চিত পরিমাণ সমস্যা থাকে একটু বলেন ভাইয়া, এই ম্যাথগুলো অনেক আসে ভাই, এটা আমাদের কলেজ পর্যায়ে আসা একটা ম্যাথ। হ্যাঁ ডান, ক্লিয়ার স্যার। আপনাদের কি আরও কোনো সমস্যা হবে এই ম্যাথ নিয়ে, আমাকে একটু ক্লিয়ার করেন প্রিয় বোনেরা, একটু ক্লিয়ার করেন স্যার, এই ম্যাথে আমাদের কোনো আর সমস্যা হবে না, আমরা আশা করি ম্যাথগুলো বুঝতে পারছি। ওকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। যাক স্যার দয়া করে সহজ সহজ প্রশ্ন করে সময় নষ্ট করবেন না, সহজ সহজ প্রশ্ন করে সময় নষ্ট করবেন না। ওকে এটা কি ভাই সহজ প্রশ্ন, এটা কি সহজ প্রশ্ন ভাই, এইগুলাই তো ক্রিটিক্যাল প্রশ্ন ভাই, আসে তো ভাই। ওকে আচ্ছা প্রিয় ভাই বোনেরা আমার, যারা আসলে ভয় পাচ্ছেন যে এই ম্যাথগুলো, হ্যাঁ এই ম্যাথগুলোই অনেক আসে ভাই, এই ম্যাথগুলো অনেক আসে ভাই, চিন্তা করতে পারবেন না, আশা করি বুঝতে পারছেন। তার আগে একটু দেখে নিই যে প্রিয় ভাই বোনেরা আমার ক্লাসটি কে শেয়ার করেছেন, ক্লাসে আমাদের রেসপন্স পেলাম কিনা। প্রিয় ভাই বোন আমার ক্লাসে অনুগ্রহ করে একটুখানি ক্লাসে একটু বেশি রিয়াকশন দেন। হ্যাঁ ক্লাসে ভাই একটু বেশি বেশি রিয়াকশন দেন তো। ক্লাসে কিন্তু ভাই রিয়াকশন হলো না, ক্লাসে কোনো রিয়াকশন নাই, কিছু নাই, কেমনি কি ভাই। প্রিয় ভাই বোন আমার সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন, ক্লাসে একটু বেশি বেশি সবাই রিয়াকশনটা দেন। হ্যাঁ ক্লাস যদি রিয়াকশন হবে আমাদের কি, আমাদের রিস্ক বাড়বে, আমাদের কি প্রিয় ভাই বোনরা কি ক্লাসটা করার উৎসাহ পাবে। আশা করব সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটাতে কি বেশি বেশি রিয়াকশন ইউজ করবেন, সবাই একটু দ্রুত আমরা ক্লাসে কি করি, ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন করি। আর যারা অবশ্যই ভর্তি হবেন তারা অবশ্যই দ্রুত এখনই টাকাটা পেড করে দেন, আমি আপনাদের কি গ্রুপে যুক্ত করে দেব। ওকে আশা করি সকলে বুঝতে পারছেন। হ্যাঁ সবাই একটু দ্রুত আমরা চেষ্টা করব, যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হন নাই তারা সবাই একটু দ্রুত এক্সাম বেসে ভর্তি হয়ে যাবেন, আশা করি আপনারা কি অনেক অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা এখন তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চালাই, আমাদের যেহেতু 4টা প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে, সো আমরা এখন পরবর্তী প্রশ্নে যেতে পারি, আশা করি সকলে কি অনেক অনেক উপকৃত হতে পারবো। আচ্ছা এখন দেখি এই প্রশ্ন আমরা কে পারি। ওকে সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন এবং আপনার বন্ধু একটু মেনশন করে দেন যে আপনার বন্ধু কি ক্লাসে কি যুক্ত হতে পারে। ওকে দেখেন আরও একটি ক্রিটিক্যাল ম্যাথ দিলাম ভাই, দেখি এই ম্যাথ আর কে পারেন ভাই। যে বললাম যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হলে, কি বললাম যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হলে 4, 6, 10 ও 15 দ্বারা ভাগ করলে কি বললাম যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা সংখ্যা কত হলে 4 ও 6, 4, 6, 10 ও 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি বলছে যে প্রতি ক্ষেত্রে কি 3 অবশিষ্ট থাকে। দেখি এই প্রশ্নটা কে আনসার করতে পারেন, একটু ভাই দেখি এই প্রশ্নটা কে আনসার করতে পারেন। 10,000, 10,002, 10,000, 1,002 প্রথম অপশন হচ্ছে আমাদের হচ্ছে 10,000, 10,023,
1002। দেখি আমরা এই প্রশ্ন কে পারি। নুসরাত জাহান কই দোস্ত, হ্যাঁ সাবাস। হ্যাঁ ভর্তি হয়ে কী করবো? ভর্তি হয়ে ভাই এক্সাম বেসে পরীক্ষা দিবেন, এক্সাম বেসে সিলেবাস পরীক্ষা দিবেন, ভর্তি হয়ে যান। আর সময় কেউ নষ্ট করেন না। সহজগুলোই বুঝি না তো কঠিন আরও বুঝি না। আচ্ছা শিখতে হবে না ভাই, বোন আমার শিখতে হবে না। আমি কঠিন করে বলতে পারছি বলেন তো? আমি কি প্রত্যেকটা ম্যাথ কি কঠিন করে বোঝাচ্ছি? পারবো না স্যার, বুঝাই দেন। সমস্যা নাই ভাই, দেখেন। হ্যাঁ একদম মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ক্লাসে নেট সমস্যা হলে আমি আন্তরিক দুঃখিত। হ্যাঁ সবাই একটু দ্রুত জানান তো যে কে বুঝতে পারেন নাই। সবাই একটু দ্রুত বলেন কে বুঝতে পারতেছেন না। সে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হলে 4, 6, 10 ও 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি 3 অবশিষ্ট থাকে? এই প্রশ্নগুলো আমাদের ষষ্ঠ শ্রেণী যারা সবাই একটু বুট বইগুলো সমাধান করবেন। হ্যাঁ সবাই একটু বুট বইগুলো সমাধান করবেন। আপনাদের জন্য বুট বইটা কোর্স রানিং আছে, আমরা প্রবলেমগুলো কি সলিউশন করে দিবেন ভর্তি হলে। দেখেন প্রিয় ভাই বোন আমার, যখন আমাদের ইংরেজি এবং গণিত কোনো সমস্যা হবে অবশ্যই সলভ করে দেবো। আর আমাদের প্রত্যেকটা এক্সামের পরেই আমরা লাইভ লাগাবো এবং আপনাদের সলভ করে দেবো যে কোনটা কী ছিল একদম ব্যাখ্যা সহ বলে দেবো। কাজেই আপনাদের কোনো বই পাওয়ার সমস্যা নাই। এক্সামে যদি ফেলও মারেন তাও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ তো কিছু শিখতে পারলেন। পরবর্তী ক্লাসে আমরা ওইগুলো আপনাদের আলোচনা করে দেবো, হ্যাঁ লাইভ ক্লাসের মাধ্যমে। ওকে পারবেন স্যার? আচ্ছা একটু মনোযোগী, হ্যাঁ একটু মনোযোগী হই, আশা করি সকল পারবেন। যে কি বলছে ভাই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা ওই যে আমরা পড়ে আসি, এই যে 4, 6, 10, 15 বলছে না ভাই, তা আমার কি এই 4, 6, 10 আর 15 আমরা কী করবো লসাগুটা বের করে ফেলি। কী করে আমরা লসাগুটা বের করে ফেলি? লসাগু বের করার পর আমরা ওই আগের মতো কাজ ভাই, লসাগু বের করার পর কী করবো, এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কী করবো ভাগ করে দেবো। ভাগ করার পর যা পাবো তারপর তো বাকি ইতিহাস আমাদের আছে। দেখেন আমরা একটুখানি দেখি কত, 2 দোকানে 4, 3 দোকানে 6, 5 দোকানে 10, 15 দিয়ে কি যাবে না। ওকে এখানে কি যাবে 3 যাবে, হ্যাঁ 3, 2 কত হলো 3 একে 3, 5, 3 5 15, আবার কি নিব 5 দিয়ে নিব, 2 থাকলোই 1 1 1 1 5 1 দেখলে একই হয়। কত হলো 1 5 না হবে না, একই আসবে। 5 একে 5, 5 এ 5 দ্বারা ভাগ করলে হয় 1, 5 এর 5 দ্বারা ভাগ করলে হয় 1। কত পেলাম বলেন তো? 2 দোকানে 3 দোকানে 6, 5 6 30, 60। কত পেলাম আমরা দেখি একটু, 2 গুণন 3 গুণন 5 গুণ 2 কত হলো 60। কত হলো 60। এখন আমরা কী করে জানেন, এই 60 দ্বারা কাকে ভাগ বলেন তো? এবার দেখেন যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সবসময় মনে রাখবেন যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখবেন আর 4টা কি 0 দিবেন। আর বলতেছি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি 1 দিবেন 4টা 0 দিবেন। এটা হচ্ছে আমাদের কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ওকে যারা পারেন আনসার করেন, যারা পারেন সবাই আনসার করেন। হ্যাঁ কী বললাম যে 5 ক্ষুদ্রতম। এখন এই যে ভাই জালো সাগর পাইছি, কী পাইছি জালো সাগর পাইছি, এই আমরা কী করবো এই 60কে 10,000 দিয়ে কী করবো আমরা ভাগ করবো। ভাগ করলাম কত হলো 60 একে 60। কত পাইছি হলো এই যে 40 আর 0 কত হলো 36। কত হলো দেখেন 0 6 হলো 6 6 কত 6 6 36 মানে কত 36 আর 0। আবার কত হলো আমাদের 40, আরেকটা 0 আসলো। আবারও বলতে দেখেন কত আসলো আমাদের আরেকটা 0 আসলো। এখন আমাদের মূলত যে কাজটা করতে হবে, কাজটা হলো যে 400 আবার দিয়ে কত হলো 36, 360 কত হলো 40 পাইলাম। আবার করি কত হলো 6 দিয়ে করি 400, 0 বসালাম কত হলো 3 6 36 আর 0 40। তার মানে কি প্রতি ক্ষেত্রে আমাদের কি এই 40 কি বলেন তো, এই যে সংখ্যাগুলো পাইতেছি আমরা, এই যে আমরা কী ভাই সংখ্যাগুলো যে পাইতেছি, সেক্ষেত্রে আমাদের বাক্সের কথা বলেন তো, আমাদের এখানে বাক্সেসটা কত হচ্ছে বলেন তো 40। বুঝতে পারছেন? আমাদের বাক্সের কথা বলেন তো দেখি কত হলো 60 40 400। আবার বসালাম কত 36। এক্ষেত্রে মানে কি যদি মানটাকে আমরা আস্তে আস্তে বৃদ্ধি করি তার মানে আমাদের কি বাক্সেস কি আমাদের কি 40 আসে। এই যে ভাই বাক্সেস 40 পাইলাম না, এখন দেখেন এই আপনারা দেখেন ভালো করে কত পাইছি বাক্সেস 60। কত হলো 60 থেকে আমরা কী করবো বাক্সেসটা বিয়োগ করে দেবো, পাইলাম কত 20। যদি আমরা এই 20কে যদি 10,000কে যদি 20 দ্বারা যোগ করি তার মধ্যে তার মানে এখানে আমাদের হয় 10,020।
এই 10,020 কী বলেন তো? 10,020 হচ্ছে আমাদের কী সংখ্যা? বিভাজ্য সংখ্যা। কী সংখ্যা? বিভাজ্য সংখ্যা। আপনি সংখ্যাকে যত কিছু দিয়ে ভাগ করেন না কেন, এই দেখবেন যে সংখ্যাটা কি নিঃশেষে বিভাজ্য হবো। কী হবে? নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য হওয়ার পর তারা বলছে কি যে আরও কী থাকে? 3 বাড়তি থাকে। 3 থাকে কি? বাড়তি। তার মানে কি? আমরা এই 10,020-এর সাথে 3 যোগ করে দেবো। কত বলেন তো? তার মানে আমার কত আমাদের 1003 23 আর 10,023 তোমাদের কি? এই অপশনটা। আশা করি বুঝতে পারছেন। যদি এরপর না বুঝেন বলেন, আমি ইনশাল্লাহ পুনরায় বুঝে দেবো। স্যার একটু আসলাম ক্লাস, লেটে আসলে চলবে না বোন, আমার প্রত্যেক ক্লাস থাকতে হবে। দেখেন বুঝতে পারছেন কিনা দেখেন, ম্যাথে যদি একটু ক্রিটিক্যাল। ইংলিশ ক্লাস শেষ করে আবার আসলাম স্যার। ধন্যবাদ প্রিয় বোন, আলহামদুলিল্লাহ খুশি হলাম আপনাদের প্রতি। আজকে ক্লাসে অনেক ভাই বোন আছেন, আলহামদুলিল্লাহ উপকৃত করিয়া। দেখেন বুঝতে পারছেন কিনা বলেন তো আমাকে একটু। দেখেন বুঝতে পারছেন কি না বলেন তো দেখি একটু। আজকে আমাদের ভাই বোনেরা আছে ইনশাল্লাহ, ভালো লাগবে অনেক। প্রিয় ভাই বোনের আমার সবাই একটু ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন করেন তো। আল্লাহ, কেউ তো রিয়াকশন তো হলো না ক্লাসে রিয়াকশন নাই, কিছু নাই, বুবার মতো হবে ক্লাসে। আমরা আছি শুধু ক্লাসে সবাই একটু বেশি বেশি রিয়াকশন করি। ক্লাসে সবাই একটু বেশি জটিল আছে। হ্যাঁ সাবাস। দেখেন বুঝছেন কিনা বলেন তো। আমি ভাই সহজ করে রাখছি। যদি এরপরেও সমস্যা থাকে আমার বলেন তো দেখি। যদি এরপরেও কারো সমস্যা লাগে আমাকে একটু বলেন, আমি আপনাদের বুঝিয়ে দেবো। হ্যাঁ ভাই দেখেন, আবার বুঝাইছেন স্যার, ক্লিয়ার। তাদের ক্লিয়ার লেখেন। প্রথমে হলো এই যে ভাই সংখ্যাগুলো আছে না, 4, 6, 10, 15, আর কী করবো? লসাগুটা বের করে ফেলবো। লসাগুটা বের করার পর এই যে বলছে না ভাই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আছে? 10,000। আমরা কি জানেন এই যে কত পাইছি? লসাগু কত পাইছি? 60 পাইছি। এই 60 দ্বারা কি জানেন আমরা 10,000কে ভাগ করবো। কত হলো? 60 একে 60, 40। আর এই একটা শূন্য আসলো, কত হলো? 400। কত হলো? শূন্য আসলো, কত হলো? 70। এখন যদি আমরা 7 দ্বারা করি বেশি চলে যাই, 6 দ্বারা করলে তো হয় 360 হয়। কত পেলাম? 40। এই যে শূন্য আসলো, 400 হলো 360। পরে গেলাম আড়া করে বানাইলাম, দেখলাম যে আমাদের কি প্রতি ক্ষেত্রে আমাদের কী থাকে? 40 কিন্তু থাকে। কি 40 আমাদের কী থাকে? বলেন তো কী থাকে? 40 আমাদের কী থাকে? 40 আমাদের বাকশেষ থাকে। কী থাকে? বাকশেষ থাকে। সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, মানে কি আমাদের কি এখানে আমাদের যেহেতু কী আছে বলেন তো, এখানে আমাদের যেহেতু বাকশেষটা কত আছে? 40 আছে। আমার কত আছে? লসাগু। পরে কেন জানেন, আমাদের সংখ্যাটা বিভাজ্য বের করার জন্য কী করলাম? বিভাজ্য সংখ্যা বের করার জন্য এই 60-এর সঙ্গে কী করলাম? 40 বাদ দিলাম। কত হলো? 20 হলো। যদি আমরা এই যে এই 1,000-কে যদি আমরা 20 দ্বারা যোগ করি, কী করি? 20 দ্বারা যোগ করি, তাহলে কি সংখ্যাটা হয় কি? বিভাজ্য। এখানে মনে রাখতে হবে যে যখন আমরা 1,000-কে 60 দ্বারা ভাগ করলাম, কি সংখ্যাটি কী সংখ্যা নয়? সংখ্যাটি কী নয়? সংখ্যাটি কি পূর্ণ সংখ্যা নয়, মানে কি নিঃশেষে বিভাজ্য নয়। যখনই আমরা সংখ্যাটা কি এই 20 যোগ করে দিলাম, তখন কী হলো? আমাদের 1,020 কী হলো? 1,020 হলো আমাদের নিঃশেষে বিভাজ্য সংখ্যা। আশা করি সকলে বুঝতে পারছেন। দেখেন এখন বলতে পারেন স্যার তাহলে এইটা কীভাবে নিঃশেষে বিভাজ্য হলো? দেখেন যদি আমরা কী করি, এই যে যদি আমরা কী করি, এই 60-কে কী করি 10,020 দ্বারা ভাগ করি, কত হয় বলেন তো? 60-একে 60 কত হচ্ছে বলেন তো? কত হচ্ছে আমাদের কত? 40। কত হচ্ছে? 40। কত বলতো? কত হলো যে এখানে 40 আর 2। আবার যদি কত করি, যদি আমরা কত করি, কত হলো? 636 40 2, ঠিক আছে 402 পেলাম। এখন 2 পাওয়ার পরে আমরা যদি কত করি 636, কত? 636 42 420 হবে আমাদের। আর দেখেন কত হলো, যদি আমরা এখানে মানটাকে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের এই আমাদের ওদের 1,020 আছে। 1,020 যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে আমাদের চলে দেখতে 1,020 ছিল। আচ্ছা মানটা দেখাই দিয়েছে আপনাদের, একটু মানটা দেখাই দিই। সৌদিয়া দেখেন মানটা দেখে দিই আপনাদের, মানটা আমাদের কীভাবে বিভাজ্য হলো। হ্যাঁ ওকে, যদি মানটাকে আমরা কী করি 40 দ্বারা ভাগ করি, তো দেখি তো তার মানে আমাদের এখানে মনে রাখতে হবে। দেখি তো আমাদের যদি আমরা আগে 60 দ্বারা ভাগ করি, কত হয় বলেন তো? 60 দ্বারা ভাগ করি মানটাকে, যদি আমরা 1,000 কত? 1,020 হয়। যদি কথা আমাদের বলেন তো 60-একে 60 কত পাইলাম? 402। আর 2 পারবে কেন আমাদের? কত হলো? 6 36 কত হলো? 6 36 কত? 360 কত হলো? 10 থেকে 2 চলে গেল 8 37 কত? 60 কত? 338। সরি দেখেন, মানে আমরা এখন যদি আমরা একটু মানটা বড় হবে, মানটা বড় হবে সবসময় মনে রাখবো। দেখা যায় আমাদের কি
আমরা যে 1020 লিখলাম, কি লিখলাম 1020 লিখলাম, এই 1020 সংখ্যা হচ্ছে আমাদের কি নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে কি বিভাজ্য। তার মানে কি এই সংখ্যা কোনো ভাগশেষ থাকবে না, কি থাকবে না আমাদের ভাগশেষ থাকবে না। একটু ভালো করে মনে রাখবেন কি আমাদের ভাগশেষ থাকবে না। তার মানে যদি আমরা সিম্পলভাবে চিন্তা করি যে আমার কি আমাদের তারা বলছে কি, তারা যে আমাদের কি বলছে 3 অবশিষ্ট সংখ্যা বলছে, তার মানে কী করবো 1020-এর সাথে কী করবো 3 যোগ করে দিব, কত হবে, তার মানে আমাদের হবে কত 1023। আর এই 1023 হচ্ছে আমাদের কি চটপট সংখ্যা। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। ওকে, মানে আপনারা মনে রাখবেন যে এখানে যা পাই অবশিষ্ট সংখ্যা, এই অবশিষ্ট সংখ্যা কি 20 দ্বারা যোগ করবেন 1020 হবে। 1020 হওয়ার পরে মানে কি সংখ্যাটা কি নিঃশেষে বিভাজ্য, সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য। তারপরে সংখ্যাটা কি নিজে সাদিয়া আমি কোনো কমেন্টে ওয়াও দিবেন না, রাখ ওই কিন্তু দেখেন আমার কি 1020 দ্বারা যোগ করবেন সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে, 3 দ্বারা যোগ করবেন মানটা কি বের হয়ে আসবে। আশা করি সকলে বুঝতে পারছেন। দেখি ও 3 কীভাবে যোগ হলো ভাইয়া, ওখানে বলছে না অতিরিক্ত 3 যোগ হলে কি অতিরিক্ত 3 কি বলছে, অতিরিক্ত 3 বলছে না। এই অতিরিক্ত 3 কি আমরা যখন 1000 কি পাইলাম 20 পাইলাম, সাথে কি এই অতিরিক্ত 3 কি যোগ করে দিছি, তার মানে কি আছে বলেন তো কত আছে, 1020 যোগ 3 কত হলো 1023, 1023। ওই যে অতিরিক্ত 3 বলার জন্য কি আমরা 3 যোগ করছি। আচ্ছা বুঝতে পারছেন, ক্লিয়ার? ওকে, আমি আপনাকে কি করছি দেখেন ভাই, ক্লাস করবেন। দেখি এরপর যদি কারো সমস্যা থাকে আমাকে একটু বলেন তো স্যার। ক্লিয়ার? 1020 না তো 10,020 হবে ভাই, ওটা মুখে বলে ফেলছি 10,020 তো ভাই, 10,020 ওটা মুখে বলে ফেলছি। তারপর 10,020 ওইটা ছিল আমাদের 10,020। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার যারা আসলে এক্সাম বেসে উনি এমনই ফান করে, ধন্যবাদ। ওকে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ আশা করি বুঝতে পারছেন। আমাদের কিছু বলেন তো ভাই 1020 ছিল, হ্যাঁ 1020 ছিল। ওকে, ওটা ছিল ভাই না আমার 10,020। ওকে, আর একটু ফাস্ট করেন, অবশ্যই ফাস্ট করাও ভাই, আসলে সবাইকে তো বোঝাতে হয় এর জন্য আর কি। আচ্ছা এখন দেখো পারেন কিনা আপনারা। হ্যাঁ বললাম যে 6 নম্বর দেখেন যে ক্লাসে সবাই একটু বেশি রিয়াকশন করেন তো, ক্লাসে সবাই একটু বেশি রিয়াকশন ইউজ করেন, তবে কীভাবে আমার আর একটু ফাস্ট করেন, অবশ্যই ফাস্ট করাও ভাইয়া। দেখেন যে বললাম কি যে দুটি সংখ্যার খালি চলে গেল না কেটে, দেখি এটা বললাম দেখি ভাই কি দুটি সংখ্যার গসাগু ও লসাগু, দুটি সংখ্যা কি দুটি সংখ্যা গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 180, কি 12 ও 180, 180 এত। তাহলে একটি সংখ্যা কি বললাম যে একটি সংখ্যা কি একটি সংখ্যা 80 হলে, একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যা কত, অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটি কত। দেখি সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করে দেখি আমরা পারি কিনা। 27, 28, 29, 30। দেখি আমরা এই প্রশ্ন স্যার এই ক্লাস লিখে মাঝে মাঝে আবার চলে যেতে হয়, তাই ক্লাস সবটুকু ভালোভাবে বুঝতে পারি না। আপনার ক্লাসের ভিডিওটা পুরোটাই দেখতে পেলে উপকৃত হবো। অবশ্যই দেখতে পারেন প্রিয় ভাই বোন, আমাদের ক্লাসের লিঙ্ক থাকে। হ্যাঁ ক্লাসের লিঙ্ক থাকে, অবশ্যই দেখেন যে বললাম কি ভাই দেখে কি আমার 12 ছিল, এটা আমার ছিল 12। দেখেন যে দুইটি সংখ্যা লসাগু যথাক্রমে 12 ও 180, একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটি কত। সবাই একটু দ্রুত আনসার করবো। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করবো, আর সবাই একটু পারলে ক্লাসটা একটু শেয়ার করবো। হ্যাঁ ক্লাসটা সবাই একটু শেয়ার করবো। সো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। দেখি প্রশ্নটা কে কে পারেন, সবাই একটু দ্রুত আনসার করবো। দেখি 27, আর কেউ পারেন? 1000 না 50 না তো 10,000। আরে ভাই ওটা একটু মজা করে বলেছি, আপনার মাইন্ড করেন কেন, ওটা তো 10,020 ভাই, ওটা 10,000 বেশি বললাম না, 1020, 10,020
একটু মাইন্ডে নেন না, আমি মানে একটু মজা করে বলি তখন সময় যে সংখ্যাটা থেকে ওরা বললে। সো আপনারা মাইন্ডে নেবেন, হ্যাঁ। এফবিতে না পাইলে ইউটিউবে রেকর্ড ক্লাস করাবেন, হ্যাঁ অবশ্যই। এফবিতে না পাইলে আমাদের রেকর্ড ক্লাস আছে, রেকর্ড করবেন। দেখি কে কে পারে, সবাই একটু আনসার করেন তো দেখি। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করুন দেখি ভাই বোন আমার, সবাই দ্রুত। ওকে, অনেক ভাই বোন যুক্ত আছেন আজকে আলহামদুলিল্লাহ। দেখেন সবাই আনসার করুন তো দেখি, কে কে পারেন সবাই আনসার করেন, সবাই একটু দ্রুত আনসার করুন তো দেখি, সবাই একটু দ্রুত আনসার করেন। ওকে, প্রিয় ভাই বোন আমার, সবাই একটু পারলে ক্লাস একটু বেশি বেশি রিয়াকশন করেন, হ্যাঁ ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন করেন। আমাদের ক্লাসে রিয়াকশন দেখা ভাই, ক্লাসে রিয়াকশন হলে ক্লাসে রিচ বাড়ে। আর সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটা একটু শেয়ার করুন দেখি, ক্লাস শেয়ার করেন না ভাই কেন, সবাই একটু ক্লাস শেয়ার করেন। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাস শেয়ার করেন, ক্লাসে বেশি বেশি রিয়াকশন দেন, তাহলে তো হবে। ওকে, দেখেন বললাম যে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 12 180 হলে, একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত? যারা যারা পারেন সবাই, স্যার পারছি না, ধন্যবাদ, সমস্যা নাই, আমি করে দিচ্ছি, একটু দেখেন মনোযোগ সহকারে। যারা পারবেন সবাই একটু আনসার করবেন। দেখেন বললাম কি, একটা সূত্র শিখিয়ে দিচ্ছি ভাই, কী দিচ্ছি, এটা আপনাদের সূত্র শিখিয়ে দিচ্ছি। সো এই সূত্রটা দেখে সবাই একটু নির্ণয় করা শিখে যাবেন। যে বলছে কি অপর সংখ্যা, যা শিখে রাখেন, শিখে রাখেন, শিখে রাখেন। যদি কখন বলে কি অপর সংখ্যা, কী বলে অপর সংখ্যা, জাস্ট লিখবেন যে অপর সংখ্যা, অপর সংখ্যা সমান সমান কি বললাম যে লসাগু গুণন কি গসাগু, গুণন কি আছে গসাগু আছে, লসাগু গুণন কি গসাগু। বাই কী সংখ্যা বললেন তো, বাই হচ্ছে আমাদের কি একটি সংখ্যা, বুঝতে পারছেন? যে বললাম কি অপর সংখ্যা সমান সমান লসাগু গুণন গসাগু বাই কি একটি সংখ্যা। বসান কীভাবে দেখেন, এই যে এই 12, এই 12 গুণন দেখেন বলছে কি গসাগু লসাগু, 12 গুণন কি 180, নিচে কি বলছে যে একটি সংখ্যা, এই আপনার একটি সংখ্যা বলছে 80 বলছে, সিম্বল কাটেন যে 0 0 কেটে দেওয়া হলো কত বন্ধ, 3 4 12, সো 4 দোকানে 8, কত 9 দোকানে 18, 3 4 কত 3 4 12, মানে কি 4 দোকানে 8, 9 দোকানে 18, আবার 4কে যদি 12 দিয়ে কাটতে হয় 3 4 12, এই 3 নং কত, 3 নং হচ্ছে কত, 3 নং হচ্ছে 27। এখন দেখবা আমাদের প্রথম অপশন কোনটা আছে, ক নাম্বারটা সঠিক অপশন। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন তো, যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দেন। হ্যাঁ সবাই একটু পারলে দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দেন, আমরা ইনশাল্লাহ পরবর্তী চলে যাবো। হ্যাঁ 12 গুণ 180 বাই 80 27, সাবাস, গুড। আইনুন্না আরিশা, ধন্যবাদ প্রিয় বোন। প্রিয় ভাই বোনের আমার, সবাই একটু ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করি আমরা, হ্যাঁ ক্লাস সবাই আমরা একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি, যাতে আমাদের ক্লাসগুলি রিচ বাড়ে। সবাই ক্লাস একটু, প্রিয় ভাই বোনেরা আমার, সবাই একটু ক্লাসটা শেয়ার করি এবং আপনাদের বন্ধু একটু মেনশন করে দেন। প্রিয় ভাই বোন আমার, আশা করব সবাই সবাই আমাদের কি এক্সাম বেসে ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ সবাইকে আমাদের এক্সাম বেসে কি ভর্তি হবেন, আশা করি সবাই কি এক্সাম বেসে ভর্তি হবেন। কেউ কি এক্সাম বেসে যাবেন না, সবাই আজকে এক্সাম বেসে ভর্তি হবেন। হ্যাঁ পারলে সবাই কি এক্সাম বেসে ভর্তি হন, হ্যাঁ পারলে সবাই কি এক্সাম বেসে ভর্তি হন। টাকা পাঠাতে পারছি না, হ্যাঁ ভাই দেখেন তো টাকা পাঠাচ্ছেন, দেখেন আমি একটু মেসেঞ্জার স্ক্রিনে হচ্ছে না, সমস্যা নেই ভাইয়া। আপনারা হ্যাঁ সবাই একটু দ্রুত টাকা পাঠান, যারা আমাদের কি এক্সাম বেসে ভর্তি হতে চান সবাই একটু দ্রুত। আর সবাই একটু স্যার কবে থেকে পড়া দেবেন, যদি আপনি কি ক্লাসে আসেন নাকি থাকেন না। হ্যাঁ দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত ক্লাসে আমরা রিয়াকশন ইউজ করি, হ্যাঁ সবাই একটু দ্রুত আমরা ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করি। ওকে, তার মানে আশা করি সকলে কি ম্যাথটা ক্লিয়ার হয়েছে। দেখি সকলে যদি এই ম্যাথটা পারেন, আপনাদের আরও একটা ম্যাথ দিয়ে দেখি পারেন কিনা আপনারা, যে দেখি এটা কেউ পারেন কিনা দেখি, যদি এটা পারেন। ওকে ক্লিয়ার। স্যার বেশি বেশি রিয়াকশন কিভাবে দেওয়া হয়, ফেসবুক লাইভ থেকে একটা রিয়াকশন দেওয়া যায়। আমি বলছি যে ভাই যারা ক্লাসে আসতেছেন মাত্র রিয়াকশন দেন নাই ওদের বলছি, যারা ক্লাসে রিয়াকশন দেন নাই ওদের বলছি ভাই রিয়াকশন দিতে, এর জন্য বলছি কি বেশি বেশি রিয়াকশন ইউজ করি আমরা। হ্যাঁ ওকে আচ্ছা, এখন তাহলে আমরা কী করবো, ক্লাস কখন শেষ করবেন? বেশি না ভাইয়া, আর সর্বোচ্চ 15 মিনিট বা ক্লাস হবে, আর সর্বোচ্চ 15 মিনিট ক্লাস হবে আমাদের। হ্যাঁ দেখে 7 নাম্বারে দেখি আমরা, যে দুটি সংখ্যার দিকে এটা কে পারেন, যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু, কী বললাম, দুটি সংখ্যার লসাগু ও গসাগু
যথাক্রমে কি লসাগু গসাগু কি যথাক্রমে 90 ও কি 15। একটি সংখ্যা 45 হলে, একটি সংখ্যা কি 45 হলে, বললাম কি একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত? আচ্ছা, আমি আপনাদের এখানে অপশন দিচ্ছি, সবাই একটু অপশন দেখে দেখি দ্রুত আনসার করার চেষ্টা করবেন। একদম সিম্পল, আপনাদের কিন্তু শিখিয়ে দিলাম। সবাই আনসার করবেন। হ্যাঁ, সবাই আনসার করবেন, সবাই আনসার করবেন। দেখি স্যার এক্সামের সময়টা বলেন। প্রিয় ভাই বোনে আমাদের এক্সাম সময় হবে 13 তারিখ রাত 10টায়। 13 তারিখ রাত 10টায় আমাদের এক্সাম। 13 তারিখ রাত 10টায় আমাদের এক্সাম। আমাদের ভর্তি চলবে 12 তারিখ রাত 12টা, আর 12 তারিখ কি রাত 12টা পর্যন্ত। এরপর যারা ভর্তি হবেন 13 তারিখ থেকে কেউ ভর্তি হলে 13 তারিখ থেকে ভর্তি হলে দিতে হবে কি 100 টাকা। মাথায় রেখে দেন, হ্যাঁ, মাইন্ডেড। আশা করি বুঝতে পারছেন যে যারা আমাদের 13 তারিখ থেকে ভর্তি হবেন তাদের কোর্স ফি হবে 100 টাকা। আজকে যারা ভর্তি হবেন আশা করবো সবাই আজকে ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ, আজকে ভর্তি হয়ে যাবেন। আমরা মেবি 300-এর উপরে ভাই বোনা নিব না, চেষ্টা আছে যে 300-এর উপরে ভাই বোনা নিব না। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। একদম সিম্পল। হ্যাঁ, কী বললাম ভাইয়া? যে অপর সংখ্যা, সূত্রটা কি মাথায় রেখে দেবেন যে অপর সংখ্যা কি বললাম? অপর সংখ্যা কি লসাগু গুণন কি? আচ্ছা, এগুলো আমরা একটু মিশে দিই। হ্যাঁ, আমার দেখা তো নাই আর। হ্যাঁ, ওকে, লসাগু গুণন গসাগু। তারপর কী হবে? অপর সংখ্যা কী হবে আমাদের? সরি, একটি সংখ্যা। হ্যাঁ, একটি সংখ্যা। কি বললাম ভাই? একটি সংখ্যা। কি সূত্র? লসাগু কত আছে? 90 ও 15। 90 ও 15। নিচে হচ্ছে কি 45। কত? 3 15 3 15 45 3 30 90। 3 3 সম্পর্কে কি আমাদের ক নাম্বারটা কি হচ্ছে সঠিক অপশন। যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। যারা বুঝতে পারছি আমরা তারা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। আর পারলে প্রিয় ভাই বোনদের যে পড়া দেবেন কবে থেকে আর পিডিএফ দেবেন কবে? আল্লাহ, পিডিএফ তো আমাদের দিয়ে দিয়েছে। আজকে পিডিএফ দেবো ভাই, আজকে পিডিএফ পাবেন। যারা আজকে ভর্তি হলেন তারা আজকেই পিডিএফ পাবেন। আপনাদের একটু গ্যারান্টি বলতে পারি, যারা আমাদের এক্সামে ভর্তি হচ্ছেন আপনাদের প্রিয় ভাই বোন আপনাদের কোনো কষ্ট নাই। আমরাই পিডিএফ দিব। আপনাদের শুধুমাত্র কি পড়ার দায়িত্ব। হ্যাঁ, আপনাদের শুধুমাত্র পড়ার দায়িত্ব। স্যার পরীক্ষাটা কি সন্ধ্যার পরে নেওয়া যায় না? আল্লাহ, প্রিয় বোন 10টায় নিতে হবে। অনেক ভাই বোনের সুপারিশ এটা করা হয়েছে সে রাত 10টায় নিয়ে হবে। একটুখানি কষ্ট হলো বোন, টেক্সট। হ্যাঁ, আজ থেকে আমাদের সবচেয়ে কোন বিষয়ের মাঝে একটা ম্যাথ, এই ম্যাথটা কী পরিমাণে চাকরির পরীক্ষায় আসে চিন্তা করতে পারবেন না। যে দুইটি দলের দেখেন বলছে কি যে দুইটি দলের সদস্য সংখ্যার লসাগু ও গসাগু কি 15 হলে, লসাগু গসাগু 15 হলে বলছে কি উভয় দলের লসাগু ও গসাগু 15 হলে উভয় দলের সদস্য সংখ্যা কতজন? দেখি এইটা আপনার সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করি আমরা। 70 72 75 79। দেখি কে পারি আমরা। ভাবে সবাই একটু এক্সাম সম্পর্কে কিছু বলেন, কি এক্সাম হবে অ্যান্ড কীভাবে হবে। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু আনসার করেন, পাঠাবো একটু গল্প করে দিই। হ্যাঁ, আমাদের এক্সামটা হবে 50 মার্কের। আপনাদের আমি একটু বল দিই, আজকে আমাদের অলরেডি প্রশ্নের সব মেনটেন হয়ে গেছে। আপনাদের একদিন পরে কি পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশ করা হবে। আমাদের অনলাইনে পূর্ণাঙ্গ রেজাল্ট আপনাদের প্রকাশ করে দেবো। এছাড়া আপনাদের বলে দেই, আপনাদের কাটমার্ক
একটু বিস্তারিত বলে দিচ্ছি যে আপনাদের কাটমার্ক ধরছি আমরা 0.25 আপনাদের কাটমার্ক। আপনাদের মিনিট সময় আছে ভাই, ওখানে মিনিট হলো আপনার 40 মিনিট। আপনার মার্ক হলো 50, আপনার 50 মার্কের পরীক্ষা হবে, মার্ক 50, আপনার মিনিট থাকবে 40 মিনিট। এ হলো আপনাদের পরীক্ষার বিবরণী। হ্যাঁ, আর আমাদের পরীক্ষাটা হচ্ছে যারা জানেন যারা আমাদের সিট পেয়েছেন যে ধ্বনি বর্ণ শব্দ, আপনাদের মোট 50 মার্কের পরীক্ষা হবে, 40 মিনিট পরীক্ষা হবে এবং আপনাদের কাটমার্ক কি 0.25। রাত 10টায় আমাদের যারা বেসে ভর্তি হয়েছেন রাত 10টায় আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। রাত 10টায় যারা আমাদের প্লাটিনাম এক্সাম বেসে ভর্তি হয়েছেন শুধু তারাই পরীক্ষা দিতে পারবেন। যারা ভর্তি হন নাই আশা করি আজকের মধ্যে ভর্তি হয়ে যাবেন। আপনাদের কোর্স সম্পর্কে বিস্তারিত একটু বলে দিই যে যদি কেউ ভর্তি হতে চান তাহলে এই নাম্বারে 01996830887 এই নাম্বারে কী করবেন, বিকাশ বা নগদে সবাই পেড করবেন। হ্যাঁ, পেড করে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে আমাদের কুই কোর্সে ভর্তি হয়ে যাবেন। আশা করব সকল ভাই বোনই ভর্তি হন। দেখেন আপনাদের যদি প্রিপারেশন হয়ে যায় আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। বেশিক্ষণ ক্লাস নেন না স্যার, ব্রেন দুর্বল। না, সমস্যা নেই বোন, আমি আপনাদের কষ্টগুলো বুঝি। যারা আসলে ভর্তি হতে চান তারা একটু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে কি ভর্তি হয়ে যাবেন। ওকে, আমরা আর 2টা ম্যাথ করাবো ভাই, বললাম তো, আর মাত্র এই ম্যাথে পরে 2টা ম্যাথ করাবো, আমাদের কি ক্লাস শেষ করে দেবো। তার আগে একটু দেখে নিই যে আমাদের বুঝাই দিব আপু, একটুখানি 1 মিনিট ওয়েট করেন। দেখি এরপরও দেখি আমাদের ক্লাসটা কে শেয়ার করে নাই, কারণ আপনাদের তো 1000 বললেও শেয়ার করেন না। কালকে আমাদের 100 শেয়ার পূর্ণ হয়ে গিয়েছিলো, আজকে ক্লাসে রিয়াকশন নেই ভাই। প্রিয় ভাই বোন আমার, ক্লাসে যারা রিয়াকশন করেন নাই ক্লাসে একটু রিয়েক্ট দেন। হ্যাঁ, আমার চাচ্ছি যে মাত্র 128 জন ভাই বোন উপস্থিত হলে চলবে। আর কি বলবো ভাই, শেয়ার করলেন না কেউ। আমি তো চাই এই ফাঁকে সবাই একটু শেয়ার করে দেন, সলভ করে দেন, পারছি না। ধন্যবাদ প্রিয় বোন। ওকে, দেখেন বললাম যে এটা একটু ক্রিটিক্যাল ম্যাথ ভাই, সেটা এটা আপনি পারবেন না ইজিতে। যে এখানে একটা জায়গায় একটা প্রশ্ন করে বা তারা কি একবারে আমাদের শেষ করে দিছে। যে বলছে দেখেন ভাই, লসাগু ও গসাগু 15 হলে উভয় কিন্তু বলছে যে 2টি দলের সদস্য সংখ্যা লসাগু কি বলছে 15। তাহলে যদি লসাগু গসাগু কি শুধু বলছে 15 ধরছে, তার মানে কি যদি এখানে আমরা ধরি, দেখেন কীরকম ফাজিল ওরা, কী বল ধরি কি সংখ্যা 2টি, কী ধরলাম সংখ্যা 2টি, একটু মনোযোগ দেন। হ্যাঁ, ধরলাম কি সংখ্যা 2টি, কী ধরলাম সংখ্যা 2টি কী ধরলাম, একটা এক্স একটা ওয়াই ধরলাম। তারা বলছে কি যে লসাগু ও গসাগু 15, কী বললাম, তারা একটু বলছে কি লসাগু গসাগু 15 বলছে। যদি বলছে উভয় দল, তার মানে কি এই 15x কি 15y, কী বলছে 15y। তারা বলছে যে ও দুইটি দলের সদস্য সংখ্যা লসাগু গসাগু 15 হলে উভয় দলের সদস্য সংখ্যা কতজন। দেখি আমাদের প্রশ্নটা ঠিক আছে কিনা। হ্যাঁ, উভয় দলের সংখ্যা কতজন। আচ্ছা, এখন এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের কি 15x, এটা কি আমাদের, এটা হচ্ছে 15x, এটা হচ্ছে কি 15y। এখন যদি এই দুইটি সংখ্যা লসাগু করি, কী করি আমরা, যে এই 15x এবং 15y যদি আমরা লসাগু করি, দেখেন তো কী হয় এবং আমার লসাগু কী হয়, লসাগু বলে কিন্তু কত হয় আমাদের কিন্তু কত হয়, আমাদের কিন্তু 15xy কী হয় 15xy। আর বলতেছি আমাদের কিন্তু এখানে যদি লসাগু করি সেক্ষেত্রে আমাদের কত হয় বলেন তো, আমাদের কিন্তু হয় কত 15xy। দেখেন আবার বলতেছি যদি লসাগু করি কত হয় আমাদের কিন্তু কত হয়, আমাদের হয় 15xy, কি হয় আমাদের 15xy হয়। তার মানে যদি এখানে আমাদের 15xy হয়, তো দেখি তো আমাদের মানটা লেখা ঠিক আছে কিনা। দুইটি দলের সদস্য সংখ্যা লসাগু গসাগু 15 হলে উভয় দলের সদস্য সংখ্যা কতজন। ওকে, দেখি আমাদের প্রশ্নের মধ্যে একটু মিস্টেক আছে। দুইটি দলের সদস্য সংখ্যা 15 হলে উভয় দলের সদস্য সংখ্যা কতজন, এখানে একটা সংখ্যা বলে দিছিল। দেখি তো একটু, সরি একটু মিস্টেক হয়েছে, এইখানে একটু মিস্টেক হয়েছে ভাই। দেখেন দুইটি দলের সদস্য সংখ্যা 90 হলে, দেখি দুইটি দলের সদস্য সংখ্যা 90 হলে একটু মিস্টেক হয়েছে ভাই। দেখেন বললাম কি যে আপনার এখানে বলছে যে দুইটি দলের সদস্য সংখ্যা 90 হলে, একটু দেখি আমাদের প্রশ্ন মিস্টেক হয়েছে। দেখি আমাদের প্রশ্ন কী ছিল, একটু ওয়েট দেখি আমাদের প্রশ্ন একটু মিস্টেক হয়েছে, প্রশ্নটা বের করি ভাই। হ্যাঁ, একটুখানি ওয়েট, প্রশ্নটা একটু বের করি। প্রশ্নটা একটু মিস্টেক হয়ে গেছে, 54 পৃষ্ঠা আমাদের, একটু প্রশ্নটা বের করি। হ্যাঁ, প্রশ্নটা বের করে বুঝতে হবে যে আমাদের মানটা কী ছিল। হ্যাঁ, একটু দেখে নেই, দাঁড়ান ওয়েট করেন।
একটা আমি সবাই ওয়েট করেন একটু। ওকে, আমাদের এটা প্রশ্নটা যে কী ছিল, প্রশ্নটা কই গেল, ওই দেখেন। ওকে, আচ্ছা দেখি আমাদের প্রশ্ন থেকে আসলে আমাদের প্রশ্নে ছিল 90 ছিল। হ্যাঁ, আমাদের প্রশ্ন 90 ছিল। আচ্ছা দেখি একটু। ওকে, সরি, আমাদের প্রশ্ন দেখলাম একটু। আমাদের প্রশ্নে পূর্ণ 90 ছিল। আমাদের এখানে ছিল 90 ছিল, যে দুইটি দলের সদস্য সংখ্যা 90 হলে, দুইটি দলের সদস্য সংখ্যা কী হলে, 90 হলে, 90 হলে লসাগু গসাগু পূর্ণ হলে উভয় দলের সদস্য সংখ্যা কতজন। দেখেন কীতে পেলাম আমরা কী বললাম, এই লসাগু গসাগু যে করলাম, তা আমার কথা বললাম আমরা পেলাম কি 15xy। এখন একটু ভালো করে খেয়াল করেন, এই যে শর্ত মতে কথা আছে আমাদের 15xy মানে কথা হচ্ছে, আমাদের 15xy মানে হচ্ছে কি 90। এখন যদি আমরা এই xy এর মানটা বের করি, যে 90 কত ভাগ হচ্ছে 15, কত পেলাম আমরা 90 ভাগ 15, এখন কত হচ্ছে 6 পেলাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার পৃথিবীর তো কোন ইতিহাসে দেখলাম না যে xy এর মান কি 6 হয়, xy এর মান কি 6 হয়। এইখানে হচ্ছে আমাদের একটু ক্রিটিক্যালটা তারা প্রশ্ন করছে। তার মানে যদি এখন আমাদের প্রশ্ন হলো ভাই কয়টি উপায়ে কি 6 বানানো যায়, কয়টি উপায়ে 6 বানানো যায়। দুটি উপায় আছে। এক, আপনি হলো কী করলেন তো, আপনি কী বলেন, সরি 3 গুণন 2 কত হলো, 3 গুণন 2 কত হলো 6। আবার কি আছে 6 একে 6, 6 একে 6, 6 একে 6। তার মানে এখন দেখেন এই জায়গায় আমাদের একটু আকর্ষণ করছে কি, একটা পাইছি এলো x এর মান। মানে কি আমরা কী লিখবো এখন, একটা হলো আমাদের x এর মান 3, আটটা বললাম কি x এর মান হলো 2। ওই যে দেখেন, এই যে দেখেন কী বললাম, এখন বসাই। যদি আমরা এই যে 15 গুণন 3 কত পেলাম 45, আবার পাইলাম কি y, কিন্তু ভাই দেখেন এটা কিন্তু y হচ্ছে, একটা x একটা y ধরছি। তার মানে আমাদের কী করতে বলেন তো, আবার কত হলো 15 দোকানে কত 2 কত হলো 30। এখন যদি আমরা দুটো যোগ করি, বলছে না যে উভয় দলের সদস্য সংখ্যা কতজন, এই কতজন করে কি আমাদের পুরো মাইরে ফেলছে। এই কতজন মানে হচ্ছে কি আমাদের মোট সংখ্যাটা। তার মানে কি আমরা কত পেলাম, এই 45 যোগ 30 কত পেলাম 75 পাইলাম। কত পেলাম 75 জন পাইলাম। অর্থাৎ আমাদের আরেকটু আছে, আবার কি আছে, আবার একটা x মান x ধরে, x মান x ধরেন, আর কি ধরেন y মান 1 ধরেন। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এখান তো এ ধরলাম হলো 6, আর ধরলাম কি ধরলাম কী আমাদের 15 গুণন 6 কত 90। আবার কি ওই যে y মান 1 কত হলো 15 রেখে 15 কত পাইলাম 15 পাইলাম। এই 90 আর যোগ 2 15 করি কত হয় আমাদের হয় কত 105। এখন দেখবো যে আমাদের 105 কি অপশন আছে। এখন কিন্তু আমাদের অপশন কোনটা আছে, আমাদের কিন্তু অপশন কোনটা আছে হলো 75 জন। এইটা হচ্ছে আমাদের প্রথম অপশন। যদি এরপর সমস্যা থেকে আমার একটু বলেন যে স্যার বুঝতে পারি না, আপনি একটু ডিটেলসটা বলে দেন দেখি। যদি স্যার আর থাকতে পারতেছি না, মাথা ধরে গেছে, আপনিও বোন আমার আরেকটু কষ্ট ওদের এই মাত্র একটু বোঝান। এক্সামের কথা শুনলে হার্ট দুর্বল হয়ে যায়। দুর্বল হবে সমস্যা নাই, দেখি তো দেখি অনেক ভাই বোন যুক্ত ছিলেন। হ্যাঁ, আরেকটু ধৈর্য ধরেন। হ্যাঁ, দেখি এই ম্যাথটা কারো সমস্যা আছে কি না আমাকে বলেন তো দেখি একটু। দেখেন বুঝি নাই, ফার্স্ট কোশ্চেনটা ফ্রেশ করে লিখে দেন। ফার্স্ট স্যার প্রশ্নটা বুঝিনি, স্যারা থাকতে পারছে না। আচ্ছা দেখি, মাথার উপর দিয়ে গেল। হ্যাঁ, মাথার উপর দিয়ে যাওয়ার মতো একটা প্রশ্ন, একটু দেখেন প্রশ্নটা এখানে 90 ছিল। হ্যাঁ, যে দুটি দলের সদস্য সংখ্যা 90 হলে কি, দুটি দলের সদস্য সংখ্যা 90 হলে লসাগু গসাগু 15 হলে উভয় দলের সদস্য সংখ্যা কতজন, উভয় দলের কি সদস্য সংখ্যা কতজন। মাথায় কেরোসিন তেল দিয়ে ঘুমিয়ে পড়েন, কিছু বুঝতেছি না। দেখেন একটু মনোযোগ দেন, বুঝবেন। এখানে বলছে যে কি দুইটি দলের সদস্য কতজন 90 জন। কি 90 জন হলে লসাগু গসাগু 15 হলে, লসাগু গসাগু কি 15 হলে উভয় দল, দেখেন ভাই এখানে লসাগু গসাগু বলছে কিন্তু উভয় সংখ্যা, তারা কিন্তু উভয় সংখ্যা একটি বলছে। কি বলছে, একটি বলছে। বলার পর উভয় দলের সদস্য সংখ্যা কতজন, এই কতজন বলছে মানে কি মোট বলছে। যেহেতু আমাদের বলছে উভয় দলের সংখ্যা কতজন 90 জন, তার মানে কি উভয় দলের সংখ্যা কি ধরি কি দুটি সংখ্যা, এক্স আর সংখ্যা কি ওয়াই, এক সংখ্যা কি এক্স এক সংখ্যা ওয়াই। এখন দেখেন আকর্ষণটা, তার মানে কি এটা হলো 15x আর কি হলো 15y, এটা হলো কি 15, সেটা হলো 15y। আমরা কী করলাম, এই 15x আর কি 15y কী করলাম লসাগু করলাম। লসাগু করার পর কী পেলাম বলেন তো, পাইলাম হলো 15xy। শর্তের মধ্যে তোমাদের এই যে 15x সঙ্গে তো এই 90 জন, কতজন আমাদের
15 একশো আছে আমাদের কি 90 জন, তা আমরা কী পেলাম 100 কী পেলাম 6 জন পেলাম। এখানে প্রশ্ন হচ্ছে আদৌ কি সম্ভব 100 দ্বারা কোনো মান নির্ণয় করা সম্ভব না কিন্তু ভাই, হয়তো আপনি 100 মানতে হবে ওই মানতে হবে। এখন আমরা একটা বুদ্ধি করলাম, কী বুদ্ধি করলাম, 6কে ভাঙাইলাম, কত হলো 3 দোকানে 6, 3 হলো 100 মান, ওয়াই কি 2-এর মান। যদি এখন মানটা বলছে কি কত বলছে না মান সমষ্টি বলছে, সেক্ষেত্রে যদি আমরা কি করি যে 3 × 9 = 45, আবার কি আছে ওয়াইয়ের মান 2, 15 দোকানে 30, বলছিল কতজন মানে মুঠ বলছিল, তার মানে কি 45 + 30 কত হলো 75, 5 নির্ণয় করলাম। আরেকটা উপায় কি 6 নির্ণয় করা যায়, 6 একে 6, 6 একে 6, 100 মান কি 6, ওয়াইয়ের মান কি 1। এখন এই মানটা আমরা কী করবো, এই যে 15 100 মধ্যে 6 বসাবো এবং কি 15 ওয়াইয়ের মধ্যে কি 1 বসাবো, মানে কি 6 × 15 = 90, দেখেন কত 6 × 15 = 90, 15 একে 15 মানে কি 15 পাইলাম, পরীক্ষা করলাম মুঠ করলাম 90 আর 15 কি মুঠ করলাম 105 আছে, 75 আছে। এখন দেখবো যে এই দুইটা মানের মধ্যে আমাদের অপশনে কোনটা আছে, আছে কিন্তু 75, এই 75 হচ্ছে আমাদের কি সঠিক অপশন। আশা করি বুঝতে পারছেন। দেখি কে বুঝতে পারছেন আমাকে একটু বলুন তো দেখি, কে বুঝতে পারছেন, কে বুঝতে পারছেন আমাকে একটু বলুন দেখি ভাই, কে বুঝতে পারছেন। আবু রাহান স্যার থাকতে পারছি না স্যার, 6 উত্তর পাইলাম তার আবার বুঝতেছি না। হ্যাঁ দেখি তারপর দেখি স্যার এত হার্ড কেন, এইটা ভাই একটু কলেজ পর্যায়ে এসেছিলো, এই প্রশ্ন একটু হার্ড ছিল। আমি অনেক প্রশ্ন হার্ডি করলাম, দেখলাম একটা প্রশ্ন একটু হার্ড আছে, এই প্রশ্ন একটু হার্ড ছিল, কেউ মনে আনসার করতে পারে নাই। বুঝতে পারছি, যদি কারা যদিও হার্ড হোক কম, এরপর কেউ না বুঝতে পারলে আমাকে একটু বলেন, ইনশাল্লাহ আমি আপনাদের পুরোপুরি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি আমরা, ঘুমোতে পড়তেছি। আর প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত এক্সাম বেসে কি পড়তে চান, সবাই একটু দ্রুত স্যার আজকের জন্য এখানে শেষ করে দেন। ক্লিয়ার বুঝতেছি স্যার, আমরা আরেকটা ম্যাথ করাবো, হ্যাঁ আরেকটা ম্যাথ করে ক্লাস শেষ করে দেবো। ওকে প্রিয় ভাই বোন আমার আরেকটা ম্যাথ করাই। আজকে আপনাদের ধৈর্য দিয়ে খুব ভালো লাগলো, এই যে 60-70 জন ভাই বোন শুরু থেকে আসেন, আলহামদুলিল্লাহ আজকে আমাদের বড় পাওয়া হলো হ্যাঁ লাইফের। আর প্রিয় ভাই বোন আমার আরেকটা ম্যাথ করাবো, আরেকটা ম্যাথ করিয়ে কি আজকের মতো ক্লাস কি শেষ করে দেবো। আমি চাই না আমার বোনেরা কষ্ট করুক, হ্যাঁ বোনেরা আমার ভাইয়েরা আমার, রাতে ঘুমানোর সময় হয়েছে আপনাদের, সবাই ঘুমিয়ে পড়বেন। জাস্ট একটা ম্যাথ করাবো, হ্যাঁ একটা ম্যাথ করাবো ক্লাস শেষ করে দেবো। ওকে আজকে ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল ছিল না, আজকে ম্যাথগুলো সব বড়ো ছিল, বললাম না যে লসাগু গসাগু প্রথম পর্বটা সহজ ছিল এবং আজকে পর্ব একটু হার্ড হবে। আজকে কিন্তু আমরা হার্ড ম্যাথটা করিয়ে দিলাম, সো আশা করি সকলে বুঝতে পারছেন। হ্যাঁ করান স্যার 1 গ্লাস পানি খেয়ে নেন, শেষ করেন। ধন্যবাদ প্রিয় বোন আমার, আপনি আমার মনে কষ্টটা বুঝছেন। সরি সবাই প্রিয় বোনের মতো হন, যে স্যারের কষ্ট তারা বুঝে, যাক আলহামদুলিল্লাহ আমাদের বোনেরা খুব ভালো আছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা বোনকে একটা কেয়ারিং করা হাজব্যান্ড আল্লাহ পেয়ে দেই, আর তাদেরকে চাকরি পেতে হবে। ওকে আপনার কথার মতো শেষ করেন নাকি, শেষ করবো নাকি আবু রাহান ভাইয়া? হ্যাঁ দেখছেন আমাদের আবু রাহান ভাইয়া সেই শুরু থেকে ক্লাসে আছে, ধৈর্য আছে অনেক, ছেলে হিসেবে ধৈর্য আছে প্রচুর। আচ্ছা আমরা একটা চমৎকার ম্যাথ করব, দেখি এই ম্যাথটা কে পারেন। হ্যাঁ দুটি সংখ্যার অনুপাত কি বললাম ভাই, দেখেন যে দুটি সংখ্যার অনুপাত 2:3, 2:3 এর গসাগু কি আছে, গসাগু আছে 4। বৃহত্তর সংখ্যাটি কত, বৃহত্তর সংখ্যাটি কত, বৃহত্তর সংখ্যাটি কত? সবাই প্রিয় বোনেরা ভাইয়েরা আমার একটু দ্রুত আনসার করেন সবাই। হ্যাঁ দেখি আপনাদের প্রতি কী থাকবো, কৃতজ্ঞ থাকবো। ওকে 13, 14, 15 দেখি দুইটি সংখ্যা অনুপাত 2:3 এর গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত, জাস্ট ঝটপট আপনি আনসার করে দেবেন। হ্যাঁ আমাদের অনেক ভাই বোন চলে গেছেন, না স্যার আরেকটা করান। ওকে 10টা ম্যাথ করে ক্লাস শিখে দেবো, হ্যাঁ এই আরেকটা ম্যাথ করবো তার ইনশাল্লাহ ক্লাস আমাদের শেষ। প্রিয় ভাইরা আমার স্যার 10টা ম্যাথ করান। ওকে আল্লাহ আখি আকবর বোনাসকে দেখছেন এমবি কিনে ক্লাস করতেছে, কত তার আগ্রহ, যা খুশি হলাম অনেক। প্রত্যন্ত অঞ্চলে বোনেরা আমার জাস্ট মনি স্যারকে মনে করবেন আর রাত 9টায় ক্লাসে চলে আসবেন। হ্যাঁ আর প্রিয় ভাইরা আমার আবারও বলতেছি স্যার অবিবাহিতদের জন্য দোয়া করলেন কিন্তু বিবাহিতদের জন্য দোয়া করলেন না। সবার জন্য দোয়া করছি, আল্লাহ যাদের বিয়ে হয় না আল্লাহ তাদেরকে বিয়ে করে দেন, বোনদের আল্লাহ ভালো একটা হাজব্যান্ড পাওয়ার মতো তৌফিক দান করেন। আচ্ছা হ্যাঁ আলপনা আক্তার আপু দেখেন যে দুইটি সংখ্যার 2:3 এর গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত।
দেখি সবাই একটু আমরা আনসার করি তো দেখি। হ্যাঁ সবাই আমরা আনসার করি। আরাফাত সানি ভাই আনসার করেছেন, ওকে আনসার করেন। আজ অনেক কম সময় ক্লাস নেওয়া হয়েছে, দেখি। হ্যাঁ দেখি 1 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ আজ অনেক ওকে 12। হ্যাঁ সবাই আমরা একটু আনসার করি, সবাই একটু আনসার করি। আজকে ভাইও ধৈর্য ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকে ধৈর্য দিয়েছে, এটা অনেক কিছু আপনাদের। কিন্তু ক্লাসে তো রিয়াক্ট পাইলাম না ভাই, মাত্র 180। আচ্ছা ভাই বোন আমার, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন তো দেখি আজকে। হ্যাঁ সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, একদম সিম্পল। ওকে দেখি কে আনসার করতেছেন। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করেন, সবাই একটু দ্রুত আমরা আনসার করি। ইয়াল্লাহ নেক্সট ফ্লো মালো কেন দেখি। হ্যাঁ প্রিয় ভাই বোন আবার, যদি কেউ না বুঝতে পারি সবাই একটু দ্রুত আমরা আনসার করার চেষ্টা করি। হ্যাঁ সবাই একটু দ্রুত আমরা আনসার করার চেষ্টা করি। ক্লিয়ার? হ্যাঁ সবাই একটু আনসার করি। হ্যাঁ সবাই একটু আনসার করি। হ্যাঁ সবাই একটু দ্রুত আমরা আনসার করি, তাহলে ইনশাল্লাহ হবে। ওকে দেখেন একদম সিম্পল। যদি কখনো দেখেন প্রশ্নের মধ্যে যাই থাকুক না কেন, পৃথিবীর কোনো দেখা দরকার নাই যে দুইটি সংখ্যা কী বলছে, অনুপাত বলছে। এখন বলছে কি ভাই বৃহত্তর সংখ্যা, কি বলছে এখানে গসাগু বলছে। একদম পুরা চোখ বন্ধ করে সেটা কি, যেটা বড় সংখ্যা, কী বলছে যেটা বড় সংখ্যা। কত আছে? 3 হল বড় সংখ্যা। এই অনুপাতের মধ্যে বড় সংখ্যা 3, তার মানে কি 3 গুণন 4, 3 4 12। আমি আর দেখবো না ভাই, শর্টকাটে শিখিয়ে দিলাম, এরপর আর যাবো না 2x 3x ধরবো না, বাদ। আজকে আমরা এগুলো কিছু দেবো না, একদম ফ্রিতে দেবো। কেউ যে যদি দুটি সংখ্যা অনুপাত বলে, সেক্ষেত্রে যদি বলে যে বৃহত্তর সংখ্যাটি কত, যে দেখবো যে অনুপাতের মধ্যে যে সংখ্যা বড় আছে আর গসাগু যা থাকবে, দুটারে আমরা কী করবো, দুটারে পুরা কী হবে একদম যাই গুড এর কি মিলিত করে দেবো। বুঝতে পারছেন? আচ্ছা ওকে, 8 মিনিটটা তাড়াতাড়ি ঘুমাইয়া যান। না ভাইয়া 8 মিনিট তারা ঘুমাই যাবো কেন? ওকে ক্লিয়ার হয়েছে? লাস্ট ম্যাথ। হ্যাঁ আজকে লাস্টের লাস্ট ম্যাথ। অনেক ধরেছেন, আপনার ধৈর্যের বাদ ভেঙে গেছে। সো আচ্ছা দেখি আমাদের লাস্ট ম্যাথটা করাবো, এবং সবাই একটু দ্রুত করতে লাস্ট ম্যাথটা কী করবেন, আনসার করার চেষ্টা করবেন। ওকে আর রাইট আপু। ওকে আচ্ছা দেখি আমাদের লাস্ট একটা ম্যাথ করাই, দেখি লাস্ট ম্যাথটা কী করতে পারে। আচ্ছা লাস্ট একটা ম্যাথ করাবো। আচ্ছা তার আগে হ্যাঁ সবাই দেখেন তো আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। হ্যাঁ দেখি এটা কে পারে। হ্যাঁ 10 নাম্বার আমাদের কালিও শেষ হয়ে আসতেছে ভাই। হ্যাঁ সবাই একটু থাকেন 10 দূরে। ওকে দেখেন এই দুটি সংখ্যা অনুপাত, কি বললাম যে দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 7:5। কী বললাম যে 7:5, এবং কি বললাম যে এবং তাদের কি তাদের লসাগু 140 হলে, 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? সংখ্যা দুটির 140 হলে লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? সংখ্যা দুটির কি গসাগু কত? গসাগু কত? সবাই আমরা একটু দ্রুত আনসার করব, যারা পারবেন প্রিয় বোনের আমার। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করবো। হ্যাঁ 4 5 6 7, সবাই একটু দ্রুত আনসার করি। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ভালো লাগলো, অনেক উপকৃত হলাম। কেউ কি সবগুলো একসাথে নোট করেছেন? স্যার আপনি কি বিবাহিত? এইগুলো কথা বলা যাবে না স্যারকে, আল্লাহ এইগুলা বলে আল্লাহ গোনা দিবে। ওকে দেখেন দুটি সংখ্যা অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? প্রিয় ভাই এবং বোনেরা আমার, সবাই একটু দ্রুত করতে আমরা আনসার করার চেষ্টা করি। আর না পারলে স্যারকে বলতে, স্যার পারি না, আমি ওই সকল ভাই বোনদের মন থেকে ভালোবাসি, সো আপনাদের আনসারটা করে দেবো। হ্যাঁ দেখি শেষ পর্যন্ত কে ক্লাসে থাকবে আমাদের আজকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে অনেক ভাই বোন ছিল ক্লাসে। হ্যাঁ সবাই একটু দ্রুত আমরা আনসার করার চেষ্টা করি শেষ মুহূর্তে এসে। হ্যাঁ কেউ আমরা পথ হারাবো না। ওকে দেখি আর কে আনসার করতে পারেন, সবাই একটু আনসার করি আমরা। হ্যাঁ সবাই একটু দ্রুত আমরা আনসার করি, দেখি
যে দুটি সংখ্যা অনুপাত 7 অনুপাত 5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? সবাই একটু দ্রুত আনসার করে, দ্রুত দ্রুত। স্যার পারি না, বুঝাই দেন। আর কে পারেন না দেখি বেবার আমার, এসব কথা বললে আল্লাহ পিক দিবে। ওকে, আচ্ছা দেখেন মিষ্টি বলছে, দেখেন কে পারেন না একটু বলেন তো, সবাই আনসার করি। আমরা অনেক কথা না বলি, ক্লাসের মাঝে বদ্ধতা বজায় রাখি। সো আমরা একটু সবাই আনসার করার চেষ্টা করি। হ্যাঁ দেখি, সবাই আনসার করি। দেখি আমরা এসব কথা বললে আল্লাহ পাপ দিবে। হ্যাঁ দেখি সবাই আনসার করি, আলহামদুলিল্লাহ স্যার। দেখি সবাই আনসার করি, আমরা সবাই একটু দ্রুত গতিতে আমরা আনসার করার চেষ্টা করি। সবাই আনসার করি, দেখে ভাই। হ্যাঁ সবাই আনসার করি। অনামিকা, আজমিন, আখি, জান্নাতুল পারি না। ধন্যবাদ প্রিয় বোন, না পারলে তো ভালো শিখিয়ে দিব। হ্যাঁ স্যার সলভ করে দেন। আর কেউ আছেন? 8, হ্যাঁ সাবাস। ওকে সবাই দ্রুত আমরা আনসার করি। স্যার আসি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আসি স্যার। ওকে ওকে দেখি, ওকে সবাই দ্রুত আনসার করি। হ্যাঁ দেখেন যে একদম সিম্পল ভাই, এখানে বলছে কি ভাই, কি সংখ্যা দুটির গসাগু, কি বলছে? সংখ্যা দুটির কি? সংখ্যা দুটির গসাগু বলছে আমাদের। তার মানে এখানে আমাদের অবশ্যই মাস্ট যে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে রাখতে হবো, আমরা একটু সূত্রটা মনে রাখে আছে কি না দেখি তো। গসাগু সমান সমান কি? এই লসাগু, কি ভাই? লসাগু। নিচে কি ভাই? অনুপাতের গুণফল। নিচে কি আছে? অনুপাতের গুণফল। এই দেখেন আকর্ষণটা, কি বললাম? অনুপাতের গুণফল। একদম আমাদের কি বলছে ভাই? লসাগু কত বলছে? 140। 140 লিখে দিব উপরে। অনুপাতের গুণফল কি আছে বলেন তো? 7 গুণন 5। 7 গুণন কি? 7 গুণন 5। তার মানে কি আছে? 140কে আমরা কি করব? 35 দ্বারা ভাগ করব। যদি 35 দ্বারা, যদি আমরা একে 35 দ্বারা ভাগ করি, কি দ্বারা ভাগ করি? 35 দ্বারা ভাগ করতে হয় বলেন তো? যদি 35কে 140 দ্বারা ভাগ করতে হয়, 4 হয়, 4 5 20, 3 4 12, আর 2 কত? 14, 140। তার মানে আমাদের কি ক নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। প্রিয় ভাই বোনেরা আমার, ক্লাসটি কেমন লাগলো আশা করি সবাই এক বাইকে একটু কমেন্ট করে যাবেন। স্যার অঙ্কটি বুঝে দিন প্লিজ। এখন বুঝতে পারছেন? দেখেন তো এখন বুঝতে পারছেন ভাই কিনা? একটু সবাই একটু আমাকে কুইক বলেন তো দেখি, কে বুঝতে পারছেন? হ্যাঁ কে বুঝতে পারছেন? সবাই আমাকে একটু কুইক বলেন তো দেখি। হ্যাঁ সবাই আমাকে একটু কুইক বলেন, কে বুঝতে পারছেন? তাদের যারা বুঝতে পারছেন একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। প্রিয় ভাই বোনেরা আমার, সূত্রটা মনে রাখবেন, গসাগু সমান সমান কি? লসাগু বাই কি? অনুপাতের গুণফল। তারপর কি 140কে 140কে কি 35 দ্বারা ভাগ করবেন, বাস আপনার কী হবে? আনসারটা বের হয়ে আসবে। ওকে 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 অনেক সুন্দর ক্লাস। আচ্ছা ক্লাসটি কেমন লাগলো সকলের আমি এক সেকেন্ডের মধ্যে একটু কমেন্ট চাই। ক্লাসটি কেমন লাগলো প্রিয় ভাই বোনেরা আমার? ক্লাসটি খারাপ লাগলে বাজে কমেন্ট করবেন, মনে কিছু নিব না। আর গালি দিয়ে যাবেন, তারপরে রাগ থাকবেন আপনাদের প্রতি, কারণ আপনারা অনেক দোষ ধরে ক্লাস করেছেন। প্রিয় ভাই বোনেরা আমার, সবাই এক বাক্যে বলে যাবেন যে ক্লাসটি কেমন লাগলো। স্যার বুঝছি, আলহামদুলিল্লাহ। ইসরা জান প্রিয় বোন আমার। হ্যাঁ সবাই একটু দ্রুত বলেন তো দেখি, ক্লাসটি কেমন লাগলো? হ্যাঁ সবাই দ্রুত বলেন। স্যার ক্লিয়ার, অনেক ভালো লাগলো স্যার। দেখি প্রিয় ভাই বোনেরা আমার, সবাই একটু দ্রুত বলি যে আমরা ক্লাসটি কেমন লাগলো আজকে, সবাই দ্রুত বলি। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন প্রিয় ভাই বোন? হ্যাঁ উনি আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার, আজকে ক্লাসটা খুব ভালো লাগলো স্যার। আমাদের সাদিয়া আপু কমেন্ট করেছেন। হ্যাঁ সবাই দ্রুত কমেন্ট করি। আলহামদুলিল্লাহ সবাই দ্রুত কমেন্ট করি, একটু দেখি সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্যার, ক্লাস ভালো লাগছে, যদিও কিছু ম্যাথ হার্ড ছিল, তো অনেক কিছুই শিখছি থেকে। থ্যাংক ইউ স্যার, অসাধারণ ক্লাস। সুপ্তি বিনতে হামাদ, ইনশাল্লাহ আমাদের আপনার একটা গিফট আছে, পাই যাবেন ইনশাল্লাহ এই মাস শেষে। অনেক সুন্দর হয়েছে ক্লাস, অস্থির ক্লাস স্যার। আবু রাহান ভাই ধন্যবাদ, আজকে ক্লাসটা অসম্ভব সুন্দর হয়েছে স্যার, ধন্যবাদ প্রিয় ভাই। স্মৃতি ক্লাস পেয়ে আবার গালি দিবে, আল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগেছে, যদিও ক্লাস সম্পূর্ণ করতে পারিনি। এই যে ছোটো ছোটো আপনাদের ভালোবাসা, এইটা আপনাদের কি আমাকে মনকে অনেক কি অনুপ্রাণিত করে। আইনুন্না আনিসাত, আলহামদুলিল্লাহ ক্লাসটা অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সুহানা আক্তার সমী, সুন্দর ক্লাস হয়েছে। হ্যাঁ সবাই আমরা দ্রুত কমেন্ট করি এবং ওকে আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ আপনাকে করুক, অনেক সুন্দর ক্লাস উপহার দিয়েছেন। দেখি আর কেউ কমেন্ট করেন। হ্যাঁ আমরা সবাই কমেন্ট করি। হ্যাঁ ভালো লাগলো খারাপ লাগুক ভাই কমেন্ট করেন, খারাপ লাগলে গালি দিবেন, সমস্যা নেই ভাই, গালি দিলে আপনার পাবে আমার কি। হ্যাঁ স্যার আপনার প্রতি ক্লাসে খুব ভালো হয়। স্যার ধন্যবাদ স্যার, আপনার প্রতি ক্লাস ভালো হয়, ধন্যবাদ প্রিয় বোন, অসম্ভব খুশি হলাম আপনার প্রতি। হ্যাঁ সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। ওকে ওকে সবাই আমরা দ্রুত কমেন্ট করি। আজকে বলে কোনো কথা না স্যার, প্রত্যেকটা ক্লাস ভালো লাগে আলহামদুলিল্লাহ স্যার। মেতে আমি কি করলে ইজিলি সব ম্যাথ সলভ করতে পারবো? আপু আপনি একটু আমাকে ক্লাসে নক দিয়েন, ইনশাল্লাহ আমি আপনাকে ডিটেলস বলে দেবো স্যার। ক্লাস অনেক ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলাম আলহামদুলিল্লাহ। যাক খুশি হলাম আজকে। প্রিয় ভাই বোনেরা আমার অনেক কমেন্ট করেছে, প্রিয় বোনেরাও ছিলেন, ভাইরাও ছিলেন, সবাই কিন্তু আমাদের কি ক্লাসে উপস্থিত ছিলেন। হ্যাঁ
ধন্যবাদ জানাই সকল অসংখ্য অসংখ্য। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যে সমস্ত ভাই বোন এখনও আমাদের এক্সাম ফিসে ভর্তি হতে পারেন নাই, ক্লাস শেষে আমাকে নক দিবেন, কীভাবে ভর্তি হবো আমি আপনাদের প্রসেসটা বলে দিব। আপনাকে অনেক ধন্যবাদ রোশন জাহান, রুকুমণি। হ্যাঁ স্যার, ক্লাসটি অনেক ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলাম, আলহামদুলিল্লাহ। প্রিয় বোনেরা আমার, প্রিয় ভাইরা আমার, আমি চেষ্টা করি সর্বোচ্চ আপনাদের ক্লাসগুলো একদম ক্লিয়ারভাবে বোঝানোর জন্য। মিল্কা ইসলাম, থ্যাংক ইউ স্যার। সোহানাতা সুমি স্যার, হ্যাঁ সকলেই কোনো ম্যাথ পারি না কেন, পারবেন অবশ্যই, ক্লাস থাকে অবশ্যই পারবেন বোন আমার, পারবেন না কেন, কিন্তু আপনাদের মনীষের বাসা আসছেন চিন্তা কিসের। অনেক ভাই বোন যুক্ত ছিলেন, আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। প্রিয় ভাই বোনেরা আমার, আশা করি কী করলে ম্যাথ ইজিলি সলভ করতে পারবো, বেশি বেশি ম্যাথগুলো কি এক্সারসাইজ করবেন তাহলে ইনশাল্লাহ পেরে যাবেন। জাজাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ স্যার, আপনার ক্লাস সবগুলো ভালো। হ্যাঁ সমস্যা নাই, অনেক সুন্দর ক্লাস হয়েছে, শুধু আজকে না প্রতিদিনই ক্লাস হয়। ধন্যবাদ প্রিয় ভাই বোন, সত্যি আপনার ক্লাস থেকে অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ প্রিয় ভাই, ইনশাল্লাহ আপনি অনেক শিখতে পারবেন ভাই। সুপ্তি আপু লিপে মিষ্টি খাওয়াবেন। হ্যাঁ সুপ্তি আপু, নোটগুলো খুব সুন্দর হয়। আপনাদের কি স্যার, আপনার এই উপকারে ঋণ কেমন শোধ করবো, কত কিছু নতুন কিছু শিখছি, আপনাকে উত্তম প্রদান করুক। ইনশাল্লাহ আমি শেখানোর জন্য এসেছি এবং আপনাদের পাশে মনীষা সবসময় থাকবে। তার আগে আপনাদের বলতে কি পাবেন, 50 টাকা, বেশি কিছু না, মাত্র 50 টাকা। অবশ্যই ভর্তি হয়ে যান, এই টাকা কেউ নষ্ট করবেন না, আমাদের জন্য কাজে লাগান, আপনাদের জন্য পরিশ্রম করছি যাতে পরিশ্রমটা সার্থক হতে পারে। আজ মিস করে ফেলছি, লাইজুন্না আলিমা ভর্তি হয়েছেন। হ্যাঁ স্যার, এই বেটা আমি ইনসার্ট করছে, স্যার এই বেটা আমাকে ইনসার্ট করছে। আল্লাহ, এই কথা বলা যাবে না ভাই, কেউ কাউকে স্যার আপনার এই উপকার ইনকাম শোধ করবো। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ, আপনাদের ভালো চাকরি হলে ইনশাল্লাহ আমরা অনেক উপকৃত হব। প্রিয় ভাই বোনেরা আমার, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই ঘুমিয়ে পড়েন। আর আবারও বলতেছি যে আমাদের নাম্বারটা লিখে দিই, শেষ মুহূর্তে নাম্বারটা লিখে দিচ্ছি আপনাদের। সো আপনারা যদি কেউ এক্সাম ফিসে ভর্তি হচ্ছেন, স্যার আবু রাহান ভাই আমারে অপমান করে কিছু বলে স্যার। আল্লাহ ভাই বলেন কেন, আপনার বোন না ভাই। দেখেন, যদি কেউ আমাদের এক্সাম ফিসে ভর্তি হতে চান, আপনাদের অনেক কমেন্টে ভালো লাগলো। হ্যাঁ ইনশাল্লাহ সবাই গিফট পাবেন, নিয়মিত ক্লাস করেন। যারা নিবন্ধন প্রাইমারিতে পিলতে টিকবেন তাদের সবাইকে আমরা গিফট দিব ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে, আমি আবারও বল দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আমার, যদি কেউ আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চান তাহলে 01996830887 নাম্বারে বিকাশ বা নগদ, বিকাশ বা নগদ কেউ মিস যাবেন না। সবাই ভর্তি হবেন। 1000 ভাই বোন সমস্যা কি, আমি যাচ্ছি 2000 ভাই বোন ভর্তি হোক, আল্লাহ 2000 ভাই বোন ভর্তি হোক। এক্সাম দেখ সবাই এক্সাম দেবে, যেমন কেন সবাই এক্সাম দেবে, বাংলা সবাই এক্সাম দেবে। যদি কেউ চাই মনি স্যার পেজে আমরা বাংলায় সবাই এক্সাম দেবো। আজকে 2000 10,000 ভাই বোন এক্সাম দিলে সমস্যা কি আমার, দেখ তা শিখতে পারুক। আমি চাই তো এটা কি বিকাশ নগদে ভাই কী করবেন ভাই, সেন্ড মানি। হ্যাঁ সেন্ড মানি করে একটু আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্রুপে যুক্ত করে দেবো। আর আপনাদের ভাই এমনভাবে সাজিয়েছি পরীক্ষাটা, বিসিএস যেভাবে পরীক্ষা হয় না ওইভাবে আমরা ফরম্যাট দিয়ে সাজিয়েছি। সো আপনারা ভুল করবেন, শিখবেন এবং প্রতিটা ক্লাস আমরা রিভিউ দেবো, যাতে যে কয়টা ভুল হবে আপনাদের একদিন রেজাল্ট দেওয়া হবে। খুব চমৎকার সিলেবাস দেওয়া হবে, সিলেবাস অনুসারে পড়াশোনা করবেন। আপনাদের কি আমরা আপনাকে বললাম কি ভাই, আপনার পুরো খাওয়ার মতো হয়ে গেছে, আপনার খাওয়া আপনি তো গিলবেন, এরকম একটা অবস্থা আপনার হয়েছে। সিলেবাস দেবো, পিডিএফ দেবো। সো আপনারা সিরিয়াস হয়ে যান। আর সকলেই ক্লাস শেষ হওয়ার মাত্রই আমি চাই 100 ভাই আজকে ভর্তি হন। হ্যাঁ 01968300887 নাম্বারে বিকাশ বা নগদে পেজটা করে কি ভাই ভর্তি যাবেন। জীবনটা আপনার আমরা চাচ্ছি কি গুছিয়ে দেওয়ার জন্য। সো আমাদের গুছানোর দায়িত্ব দিন আর আপনি জীবনটা সুন্দরভাবে সাজান। আশা করি সকলে ভালো থাকেন। আর সকলের বাবা মার জন্য মন থেকে দেওয়া হলো, আল্লাহ তাআলা সকল বাবা মাকে উত্তম সুস্থ রাখুক, ভালো রাখুক। আর হ্যাঁ প্রিয় ভাই বোন, আজকে যারা ক্লাস করলেন সকলে এইভাবেই প্রতিদিন ক্লাস করার চেষ্টা করবেন, একটা ক্লাসও মিস দিবেন না, যত কষ্টই হোক। রাঁধুনি বোনেরা আমার একবারে কি গৃহিণী বোনেরা আমার একদম স্বামীকে বুঝিয়ে টুজিয়ে ফোনটা নিয়ে কি রাত 9টায় ক্লাস আসবেন, স্বামীকেও ক্লাস করাবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলে সুস্থ কামনায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বেশ থাকলে ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে।